পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু নায়েত করলেন। কালিমাতুর শুকুর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজিদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইন আও আদনা ও রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার। আসলে আমারও আসতে একটু ডিলে হয়ে গেছে, ইচ্ছাকৃত না, বাদে আসার কথা ছিল, কিন্তু রাস্তায় এদিকে তো বৃষ্টি হয় না, মানে ওদিকে প্রচণ্ড বৃষ্টি ছিল এবং সোনার গায়ে আমাদের একটা বড় দলের তাদের একটা বড় সম্মেলন ছিল, যে কারণে পুরো একেবারে আপনার চিটাগাং রোড থেকে নিয়ে সোনারগাঁ পর্যন্ত পুরো রাস্তা একেবারে কঠিন অবস্থা ছিল, যেখানে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে গেছে। তারপর আল্লাহ পাকের মেহেরবানি আমরা আসতে পেরেছি, এটা আল্লাহ পাকের শকর। যাই হোক, আপনারা অনেকে কষ্ট পেয়েছেন যে হুজুর আর একটু আগে আসলে আরও সুন্দর হতো। তারপর আমাদের শুধু এই প্রোগ্রাম করাই তো কাজ নয়, সকাল 10টা থেকে 2টা পর্যন্ত 4 ঘন্টা মাস্টার্সের পরীক্ষার ডিউটি দিয়েছি। এরপর একটানা 60টা ঘন্টা করাইছি ক্লাসে, 60টা ঘন্টা করায় বাসাও পর্যন্ত পৌঁছানোর সুযোগ নেই, ডাইরেক্ট চলে আসছে। আবার এখানে গাড়ি থেকে নেমে কিন্তু স্টেজে। আমরাও তো মানুষ, আমাদেরও কিন্তু জীবন। তো ওয়াজ করা এটা আমাদের কোনো পেশা নয়, আমাদের মূল পেশা হচ্ছে মাদ্রাসার খেদমত করা। তারপরও আপনাদের মহব্বতে আমরা এখানে এসেছি। অনেক বড় বিষয়ে প্রায় দেখলাম 5 লাইন। বিষয়টি হচ্ছে আমরা যতই শিক্ষিত হচ্ছি ততই অসভ্য, বেয়াদব, বেহায়াপনা, দুর্নীতিগ্রস্ত হচ্ছি। এর কারণ কি? তাহলে এত শিক্ষার সুফল কথায় আমাদের পারিবারিক সামাজিক আদব কায়দা আচার আচরণ কীরকম হওয়া উচিত, এ ব্যাপারে কোরআন হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা। আসলে আমরা যদি তাকাই দেখি, পৃথিবীতে দিন দিন জনসংখ্যা বাড়ছে, কিন্তু মানুষের সংখ্যা কমছে। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। মানুষ বলতে যাকে বুঝায়, যার মধ্যে ইনসানিয়াত আছে, মানবতা যার মধ্যে আছে, তাকেই বলা হয় মানুষ। বলেন, যার মাঝে কি আছে? মানবতা, ইনসানিয়াত। আমরা মনে করি উপরের যেটা আছে এটা কেচিং, এটা লেভেল, এটা খোসা। একটা মানুষের উপরের কেচিংটা খুব অ্যাট্রাকটিভ হতে পারে, আকর্ষণীয় হতে পারে, কাভারটা খুব সুন্দর হতে পারে, কিন্তু মনে রাখবেন এই সুন্দর সুন্দর নয়। অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলেই কিন্তু সোনা হয় না। ভিতরের যে র্যাম আছে, রোম আছে, প্রোফাইলগুলো আছে, ভিতরের যে আমার আলাদা আল্লাহর দেওয়া কতগুলো প্রোফাইল আছে, আমার গোটা দেহের যে রাজধানীটা, ক্যাপিটাল সিটি যেটা, সেটার নাম হচ্ছে কলব। বলেন, সেটার নাম কি? রাসূলুল্লাহ বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদ লামুদগাহ ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। তোমার দেহের কথায় কি আছে সেটা পরের কথা। মানব দেহের মধ্যে বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এটা যদি নষ্ট হয়ে যায় লোকটা পচা, এটা যদি ঠিক থাকে তাহলে লোকটা দামি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর সেটা কি? নবীজি বলছেন, এটা হচ্ছে বাম দুধের 2 আঙ্গুল নিচে, এটার নাম হচ্ছে কলব। বলেন, এটার নাম কি? কলব। কলবের 5টা অবস্থা আছে। কয়টা?
বলেন আমার সাথে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহামা, নফসে মুহাদ্দাসা। আল্লাহু আকবার বলেন। এই পাঁচটা হাল। নফসে আম্মারা মানে যার আত্মাটা শয়তান কিনে নিয়েছে, নিজের কন্ট্রোলে নাই, আমার আত্মা আমার কাছে নাই। মুবিকুহা আও মুতিকুহা, সকালবেলা উঠে আমার এই কলবটাকে, আমার হৃৎপিণ্ডটাকে আমি শয়তানের কাছে বিক্রি করে দিয়েছি। শয়তান আমাকে যেভাবে নাচাই ওইভাবে আমি নাচি। এটা যদি কেউ করে, তাহলে এই শয়তানের কাছে যখন আমি নিজেকে বিক্রি করে দিব, তখন আমি আর মানুষ থাকবো না। তখন আমার উপরের কেসিংটা মানুষের, লেভেলটা মানুষের, ভিতরের সফটওয়্যার শয়তানের কন্ট্রোলে চলে গেছে। আমার মধ্যে আর তখন মনুষ্যত্ববোধ থাকবে না, কারণ শয়তান চ্যালেঞ্জ করেছে, লাউগুবিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব, বিপদগামী করব। আমি তাদের সামনের দিক থেকে আসব, আমি তাদের পিছনের দিক থেকে আসব, আমি তাদের ডান দিক থেকে আসব, আমি তাদের বাম দিক থেকে আসব, এসে আমি তাদেরকে পথভ্রষ্ট করব। তাহলে দেখবেন আপনি শয়তানের প্ররোচনায় আমরা অনেকে শয়তানের বেড়াজালের মধ্যে কিন্তু আমরা আটকা পড়েছি। শয়তান হলো ভাইরাস। বলেন এই পৃথিবীর সবচেয়ে বড় ভাইরাসের নাম কি? আরো জোরে বলেন, সবার মুখে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভাইরাসটার নাম কি? শয়তান হলো বড় ভাইরাস। আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে বা মোবাইলে যখন ভাইরাসে পায়, তখন আপনি যদি 1 চাপ দেন, এ চাপ দেন, হবে বি, সি চাপ দিলে করে আরেকটা। যখন মানুষের অন্তরে ভাইরাসে পায়, তখন মসজিদে ডাকলে, মাহফিলে ডাকলে সে যাবে আরেক জায়গায়। তখন আর মসজিদ চিনে না, মাহফিল চিনে না, ভালো কথা বললে ভালো লাগবে না, কারণ শয়তান তার মুখের রুচি নষ্ট করে দিয়েছে। ওটাকে জন্ডিস রোগে পাইছে। বলেন কোন রোগে? কোন মানুষের যদি জন্ডিস রোগ হয়, যত দামি খাবার দেন, যত ভালো খাবার দেন, ভালো খাবার তারে ভালো লাগবে না। যাদের ইমানের জন্ডিস হয়েছে, মনে রাখবেন, তাদের কাছে আপনি কোরআন মাজিদের কথা, সুন্নাহর কথা, নবী প্রেমের কথা, আউলিয়া কেরামের কথা, আজমতে সাহাবার কথা, নবীর ইশক রসুলের কথা যদি আপনি শোনান, আউলিয়া কেরামের মহব্বতের কথা, আহলে বাইতের কথা শোনান, তখন এদের কাছে এটা ভালো লাগবে। এগুলো দেখেই তারা বলবে, তখন বেদাত বেদাত করে তারা চিল্লাবে। কারণ সমস্যা এখানে বহু জায়গায়। মনে রাখবেন, সমস্যাগুলো কেন হচ্ছে? সমস্যাগুলো হওয়ার পিছনে কারণ হলো, আমাদের জ্ঞানের সেন্টার হলো 2টা। বলেন জ্ঞানের ডেলিভারি সেন্টার কয়টা? সবাই বলেন। জ্ঞানের মার্কাজ হচ্ছে 2টা। একটা হলো ব্রেন, বলেন একটা কি? এখান থেকে জ্ঞান পাওয়া যায়। আর একটা সেন্টার হলো জ্ঞানের বাম দুধের 2 আঙুল নিচে কলব, একটা উপরে আর একটা নিচে। তাহলে একটা সেন্টারের নাম কি? ব্রেন। আর একটা সেন্টারের নাম কি? কলব। এই 2 সেন্টার থেকে আপনি জ্ঞান স্পিচ ডেলিভারি দিবেন। আপনার ডেলিভারি ম্যান হলো একটা, ডেলিভারির সেন্টার হলো আর একটা, সেটার নাম হলো জবান। বলেন সেটার নাম কি? জবান। এটা হলো আপনার ডেলিভারি সেন্টার। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি এইখান থেকে নিয়ে ডেলিভারি দিবেন নাকি এই জায়গা থেকে নিয়ে ডেলিভারি দিবেন? এইটার ব্রেনের কাছেও হলো এই জবানটা, আবার কলবের কাছেও হলো জবানটা। কেউ এইখান থেকে ডেলিভারি দেয়, কেউ এইখান থেকে ডেলিভারি দেয়। ডেলিভারি স্থান নিয়ে সমস্যা। যদি শুধু এই জায়গা থেকে কেউ ডেলিভারি দেয়, তখন তার কাছে এই ঈদে মিলাদুন নবী ভালো লাগবে না, তার কাছে নামাজ রোজা ভালো লাগবে, তার কাছে আদব কায়দা ভালো লাগবে, মুরব্বীদের তাজিম তাওকির তাদের কাছে ভালো লাগবে না। আর যে এই জায়গা থেকে ডেলিভারি দিবে, কলব থেকে, তাহলে বুঝতে হবে, কলব থেকে যখন, এই হার্টবিট থেকে, হৃৎপিণ্ড থেকে, এখান থেকে যখন এই জবান দিয়ে বলবে, তখন তার কথার মধ্যে আদব থাকবে। তখন বলবে নবীজির রক্ত মোবারক, নবীজির টুপি মোবারক, তখন বলবে নবীজির আংটি মোবারক, তখন বলবে নবীজির দেহ মোবারক। আর না হলে বলবে নবীও মানুষ, আমরাও মানুষ। বলেন নবীজিও মানুষ, আমরাও। তারও 2টা হাত, আমাদেরও 2টা হাত, তারও চোখ আছে, আমাদেরও চোখ আছে, কারণ উনি ডেলিভারি দিয়েছেন এই জায়গা থেকে, এখানকার সেন্টার থেকে। এখান থেকে ডেলিভারি দিলে এটা সাধারণ ডেলিভারি হবে। আর যারা হক্কানি আলেম, প্রকৃত মানুষ, যাদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে, যারা প্রকৃত রিয়েল মানুষ, যাদের মধ্যে ইনসানিয়াত আছে, তারা কখনো এক জায়গা থেকে ডেলিভারি দেয় না, বরং ব্রেন এবং হার্ট,
এই দুটা হৃৎপিণ্ড এবং ব্রেন, এই দুটা থেকে কম্বাইন্ড করে বুঝে শুনে ডেলিভারি দেয়। এই ডেলিভারির মধ্যে কখনো ভুল হয় না। আল্লাহু আকবার বলেন। আমাদের ডেলিভারি সেন্টারের সমস্যা। আমি কোন জায়গা থেকে ডেলিভারি দিব? আমার জবানকে এখান থেকে নিব, কারণ এইখান থেকে এই জায়গার জ্ঞান সবার আছে। এই জায়গার জ্ঞান গাইড পড়ে পাওয়া যায়। কি পড়ে? গাইড পড়ে, বই পুস্তক পড়ে পাওয়া যায়। আর এই জায়গার জ্ঞান পাইতে গেলে, কলবের জ্ঞান পাওয়ার জন্য সিনা বসিনা আল্লাহর ওলিদের সোহবত লাগবে, হক্কানি আউলিয়া কেরামের সোহবত লাগবে। যেই কারণে যাদের এইখানের জ্ঞান নাই, যারা গাইড পড়ে, হ্যান্ডনোট পড়ে, যারা শুধুমাত্র ব্রেনের জ্ঞান নিয়েছে, ডক্টরেট ডিগ্রি আছে, অনেক কিছু আছে, তারা তাদের বইতে লিখে দিয়েছে ঈদে মিলাদুন নবী এটা বেদাত, এখানে কোনো দলিল নাই, এগুলোর কাছে যাওয়া যাবে না, বেদাত ছাড়া অন্য কিছু নাই। তারাই আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান বক্তা হয় কেমনে? কথা বলেন। তাহলে বুঝতে হবে তাদের ডেলিভারি জায়গা এখান থেকে, এই জায়গার কোনো সম্পর্কই নাই। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আর শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান মানব দেহের এই জায়গায়, এই কলবের মধ্যে চম্পল মেরে বসে আছে, আসন পেতে বসে আছে। ইজা যাকারাল্লাহ, যখন আল্লাহর নামটা স্মরণ করে তখন শয়তান খানাসা, দুরভিত হয়। ওয়া ইজা গাফালা, যখন আল্লাহকে ভুলে যায় তখন কেমন অবস্থা হয়? আল্লাহকে ভুলে গেলে পরে তখন ওয়াসওয়াসা, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। আমরা তো শয়তানকে লাইক দেই, আমরা কি শয়তানকে লাইক দিব? বলেন, আমরা কেউ শয়তানকে লাইক দিব? আমাদের লাইক দিতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে। শয়তান যে বড় ভাইরাস, এটা আমাদেরকে বুঝতে হবে। শয়তান আমাদেরকে মানুষ বানাতে চায় না, শয়তান আমাদেরকে অমানুষ বানাতে চায়। বলেন, শয়তান আমাদের কি বানাতে চায়? অমানুষ। শয়তান চায় কেসিংটা ঠিক থাকুক, শয়তান চায় কাভারটা ঠিক থাকুক, ভিতরের স্টোরেজ, র্যাম এবং রোম প্রোফাইলগুলো, পুরো প্রোফাইলগুলো চেঞ্জ করে দেয় শয়তান। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের পরতে পরতে, আয়াতে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য চির দুশমন, এটা তোমাদের জন্য বড় ভাইরাস। ভাইরাসের জন্য দরকার হলো অ্যান্টি ভাইরাস। বলেন তো, ভাইরাসের জন্য দরকার কি? সবাই বলেন না, ভাইরাসের জন্য দরকার কি? শয়তান তো একটা ভাইরাস, এই জন্য একটা অ্যান্টি শয়তান দরকার। কি দরকার? এখন বলবেন, হুজুর অ্যান্টি শয়তান পাবো কোথায়? অ্যান্টি শয়তানটার নাম হলো আল্লাহ পাকের জিকির, অ্যান্টি শয়তানের নাম হলো তাওবা, অ্যান্টি শয়তানের নাম হলো মুরাকাবা, অ্যান্টি শয়তানের নাম হলো তাকবীর বলা, অ্যান্টি শয়তানের নাম হলো নারায়ে রিসালাত বলা, অ্যান্টি শয়তান হলো কোরআন মাজিদের তেলাওয়াত করা। যখন ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করবে, তাওবা করবে, মুরাকাবা, মুশাহাদা এগুলো যখন আসবে, যখন জোরে জোরে আল্লাহু আকবার বলবে, যখন সে আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহর নামটাকে স্মরণ করবে, অটোমেটিক শয়তান তার কাছে আসতে পারবে নাকি? শয়তান আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে, আমাদের প্রোফাইলগুলো চেঞ্জ করে দিয়েছে। শয়তান চায় আমাদেরকে অমানুষ বানাতে। এই জন্য আপনি শুনলে অবাক হবেন, বলছে বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। জনসংখ্যা তো দিন দিন হু হু করে বাড়ছে। 12 কোটির জায়গায় 15 কোটি, 15 কোটির জায়গায় শুনছি এখন 20 কোটি মানুষ। কয় কোটি? জোরে বলেন না, কয় কোটি? 20-21 কোটি মানুষ বাংলাদেশে, কম না কিন্তু। 20 কোটি মানুষের মধ্যে আপনি দেখেন প্রকৃত মানুষ কয়জন? বলেন না, প্রকৃত মানুষ। যেখানে আপনি শুনলে অবাক হবেন, 4র্থ শ্রেণীর কর্মচারী। কোন শ্রেণীর? 4র্থ শ্রেণীর কর্মচারী একজন ডিসি, যে বিসিএস ক্যাডার, একজন টিওনো, তার ব্যাপারে মন্তব্য করে, বলে স্যারে মানুষ হইল না। স্যার কি হয় নাই? জিজ্ঞেস করে, ভাই স্যার মানুষ হলো না কেন? স্যার তো মানুষ, তার জন্য চেয়ার আছে, মাসে লক্ষাধিক টাকা বেতন হয়, ফ্যান চলে, এসি চলে, স্যারের জন্য আলাদা বাড়ি আছে, গাড়ি আছে, স্যারের সিকিউরিটি গার্ড আছে। স্যার মানুষ হলো না, এটা কি অমানুষে বসাই দিচ্ছে এখানে চেয়ারে? কয় মানুষ হয়েছে, খালি বডিটা আছে, কিন্তু স্যারে অমানুষ। বলে কেমনে? 4র্থ শ্রেণীর কর্মচারী বলে। বলে কেন? কয় স্যারের আব্বা আসছিল, স্যারের বাবা। কে? স্যারের বাবা আসছে, বলছে যে আমি একটা আমার ছেলের সাথে দেখা করব। পথে দেখা হয়েছে আমার সিঁড়িতে,
তা আপনি একটু বলেন যে আপনার আব্বা আসছে আপনার সাথে দেখা করবে, আসছে এসে বলে স্যার আপনার আব্বা আসছে আপনার সাথে দেখা করতে চাই, কি করব? বলে যে আব্বাকে আসতে বলো না। 500 টাকা নিয়ে বলছে যে ঠিক আছে তুমি এটা আব্বারে দিয়ে দাও, বলে চলে যাও পরে দেখা করার জন্য। আপনি বলেন এই সন্তানটা কি সুসন্তান না কুসন্তান? এটার এত ডিগ্রির কি লাভ? যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হবে ইবাদত, মা বাবার হবে তাআত। ইবাদত হবে কার? বলেন না, ইবাদত হবে কার? আর মা বাবার হবে ইহসান। মা বাবার আনুগত্য করতে হবে, মা বাবার প্রতি ইহসান করতে হবে। কার? মা বাবার। আল্লাহর হবে ইবাদত, মা বাবার হবে ইহসান। উচিত ছিল সে যদি যোগ্য মানুষ হতো, যোগ্য সন্তান হতো। প্রকৃত মানুষের স্বভাব এটা নয়, বরং উচিত ছিল যখনই শুনছে যে আব্বা আসতেছে, বাবা আসতেছে, চেয়ারটা থেকে নিচে নেমে এসে বাবাকে দুটো হাত ধরে এনে সে যে চেয়ারে বসে ওই চেয়ারে 1 মিনিটের জন্য বসাই দিত। বাবা আমি তোমার যোগ্য সন্তান, তোমার টাকা দিয়ে, তোমার পরিশ্রম দিয়ে, তোমার শ্রম দিয়ে, তোমার সব কিছু দিয়ে আজকে আমি এই পর্যন্ত আসছি তোমার দোয়ার বদলতে, এলাকাবাসীর দোয়ার বদলতে, আমার ওস্তাদের দোয়ার বদলতে, এলাকার মুরব্বীদের দোয়ার বদলতে আজকে তোমাদের কারণে আজকে আমি এখানে আসি। বাবা এই চেয়ারে যদি তুমি একটু বসে আমার জন্য দোয়া করে দাও, আমি মনে করি এটা আমার জন্য বিশাল পাওনা। এমনটি যদি সন্তান করতে পারতো, এরপরে বাবার যা চাহিদা বুঝাই দিত, এটুকু যদি করতে পারতো তাহলে বুঝতাম উনি একজন প্রকৃত মানুষ। এটা করতে পারলো না। এরকম বহু জায়গা আছে। ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বাবা ওল্ড হোম বৃদ্ধাশ্রমে। বাবা কোথায়? বাবা বৃদ্ধাশ্রমে। আমেরিকার একজন ব্যবসায়ীর কথা লিখেছেন, আপনি শুনলে অবাক হবেন কেমনে অমানুষ হচ্ছি। আমেরিকার একজন বড় মাপের ব্যবসায়ী, তিনি তার মায়ের চুলগুলো নেই, চেহারাগুলো উস্কো খুস্কো, চেহারাটা উস্কো খুস্কো, মায়ের চোখ নেই, দৃষ্টি প্রতিবন্ধী মা, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, চোখ নেই। এই মাকে যখন ওই সন্তানটা যখন বড় ব্যবসায়ী যখন বিয়ে করলো, বিয়ে করার পরে বিশাল ফ্ল্যাট তার, এলিট সোসাইটিতে তিনি বাস করেন, কিন্তু মায়ের জায়গা হয় না। মা রাস্তায় রাস্তায় ঘুরেন। একদিন শুনলেন মা তারই গাড়ির চাকায় অ্যাক্সিডেন্ট করে মা মারা গেলেন। পরবর্তীতে একদিন বাসা পরিষ্কার করতে গিয়ে মায়ের পাওয়া একটা ডায়েরি খুঁজে বের করলেন। দেখি তো এটা মায়ের ডায়েরি। মায়ের ডায়েরিতে তার জীবনী লিখছেন যে এত সালে 1974 সালে আমি বিশ্ব সুন্দরীর মধ্যে আমি প্রথম হয়েছি। তার মা ছিল বিশ্ব সুন্দরীর তালিকায় 1। আমার সন্তানকে বাঁচানোর জন্য একবার আগুন লেগেছিল, সন্তানকে বাঁচাতে গিয়ে আমার সমস্ত চুলগুলো পুড়ে গেছে, আমার চোখ পুড়ে গেছে, আমার চেহারা পুড়ে গেছে। এগুলো যখন লিখছে মা, এগুলো লেখার পরে, অথচ মা ছিল বিশ্ব সুন্দরী, সুন্দরীদের একজন অন্যতম ছিল। সন্তানকে, যেই সন্তান আজকে তার ফ্যামিলিতে তার এলিট, সেই বিশাল জায়গায় যখন মায়ের জায়গা হয় না, তখন সেই মা মারা যাওয়ার পরে মাকে কোনো মতে শুধু দাফন করেছে, দাহ কাজ করেছে, তার মাকে শুধুমাত্র একটি জায়গায় দাফন করে এসেছে। কিন্তু এক পর্যায়ে যখন দেখলো যে হারে আমার মা এই কাজটা করেছে, তখন সে বুঝতে পারলো যে আসলে আমি কি অন্যায় করেছি। আজকে আমাদের সমাজে অনেক যুবক রয়েছে, যে যুবকগুলো হয়তোবা লেখাপড়ার কারণে এলিট পার্সন হয়েছে, একটু শিক্ষিত হয়েছে, অথবা বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পরে কিছু অর্থকরী হয়েছে, এলাকায় এসে সিএনজি কিনেছে, ভালো গাড়ি কিনেছে, ফ্ল্যাট করেছে, অথচ মা তো সেকেলে রয়ে গেছে। মা তো আর আপ টু ডেট মডার্ন মা হতে পারেন নাই। সেকেলের মাকে, তার সেই ভালো এলিট পার্সন ব্যক্তিদের সাথে তার উঠা বসা, তার মাকে সেই ফ্ল্যাটে রাখতে চান না, তার স্ত্রীটাকে সাপোর্ট করেন না। যে কারণে যে মা এবং বাবা যাদের দিকে রহমতের নজরে তাকালে পরে আল্লাহ তাআলা হজ্জের সওয়াব দান করেন, সেই মা বাবাকে ফ্ল্যাটে রাখতে পারে নাই। যেই সমস্ত কুলাঙ্গার, আমি বলবো এগুলো মানুষ হতে পারে, আসলে এরা দেখতে মানুষ হলে প্রকৃতপক্ষে এরাই হচ্ছে অমানুষ। যে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, মা বাবাকে এভাবে কষ্ট দিচ্ছে, মা বাবার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না, অথচ সন্তান খুব ভালো জায়গা আছে, এটি তার জন্য চরম একটি অন্যায় কাজ করছে। মনে রাখবেন,
মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে না, বরং মানুষের সংখ্যা দিন দিন কমছে। জনসংখ্যা বাড়ছে, মানুষ বাড়ছে না। বলেন জনসংখ্যা বাড়ছে, মানুষ। একটা মানুষ ভালো আমি কেমনে বুঝবো? ভালো মানুষ বোঝার জন্য আমাকে পরীক্ষা করতে হবে। কেমনে বুঝবো? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মনে রেখো, যখন তুমি দেখবে ভালো কাজ করতে মানুষকে সায় দেয় আর অন্যায় অপকর্ম করতে মানুষদেরকে নিষেধ করে, তখন বুঝবে যে এই মানুষটি হচ্ছে ভালো মানুষ। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা জিনিস মাপার জন্য যন্ত্র রয়েছে। এই পৃথিবীর মধ্যে ভালো মানুষ মাপার জন্য যন্ত্র রয়েছে। আল্লাহ নবী বলছেন, তুমি যে ইমানদার এটি কেমনে বুঝবে? আল্লাহর হাবিব বলেন, ইজা আসাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা। তোমাকে যখন ভালো কাজটি করবার জন্য উৎসাহ দেবে, অন্যায় অপকর্ম করতে যখন তোমাকে অনুৎসাহিত করবে, বাধা দেবে, তখনই বুঝবে তুমি একজন প্রকৃত মানুষ, তুমি একজন প্রকৃত ইমানদার। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইমানদার যেমন তুমি হবে। সহিহ বুখারীর হাদিস, আজকেও হাদিসটা পড়ালাম, স্পষ্ট করে লেখা আছে। আল্লাহ নবী বলেন, প্রকৃত মুসলমান কে রে? আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান হচ্ছেন তিনি যার জবান থেকে এবং যার হাত থেকে আরেকটা মানুষ নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি দেখেন, আপনার জবান দ্বারা আরেকজন মানুষ সেফ কিনা, নিরাপদ কিনা? না, নিরাপদ না। আমরা একজন আরেকজনকে গালি দেই। সিবাবুল মুসলিমে ফুসুক। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। আমরা কি মুসলমান আরেক মুসলমানকে গালি দেই না? বাপদাদার নাম তুলে গালি দেয় কি দেয় না? নবীজি আবু জার গিফারিকে ছাড়েন নাই। আল্লাহ নবীর প্রিয় সাহাবী সুফি সাহাবী ছিলেন আবু জার গিফারি। সহিহ বুখারী শরীফের 8ম পৃষ্ঠার মধ্যে লেখা, আমার নবী তার গলার জামার কলার ধরে নবী তাকে টেনে এনেছেন। বলেন, ইয়া আবা যাররিন ইন্না কামরুন ফিকা জাহিলিয়া। ইয়া আবা যার, রে আবু জার, ইন্না কামরুন ফিকা জাহিলিয়া। আবু জার গিফারি, তোমার দেহের মধ্যে জাহিলিয়াতের দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। তুমি এখন পর্যন্ত জাহিলিয়াতের দুর্গন্ধ সরাতে পারো নাই। সাহাবী আবু জার গিফারি বলেন, হুজুর আমি কি করেছি? আমার কি অন্যায়? নবীজি বলেন, ইন্নাকা সাবাত্তা রাজুলা। তুমি একজন ব্যক্তিকে গালি দিয়েছো। আবু জার গিফারি বলেন, হুজুর আমি কাকে গালি দিয়েছি আমার মনে পড়ে না। নবীজি বলছেন, বেলাল তুমি বের হয়ে আসো। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জার গিফারির সাথে আমার রাস্তায় দেখা, সে আমাকে গালি দিয়েছে। ইয়া ইবনা সাউদা, কাইল্লার পো কাইল্লা, আমি কালো ঘরের সন্তান। হুজুর এই জন্য আমাকে গালি দিয়েছে। এটা বুখারী শরীফের হাদিস। আমি কালো ঘরের সন্তান এই বলে আমাকে গালি দিয়েছে। ইসলাম বলে দিয়েছে, লা ফাখরা আলাল আরাবি ওয়াল আজম। কে আরবি আর কে আজমি, কোনো পার্থক্য নাই। কে সাদা আর কে কালো, কোনো পার্থক্য নাই। মনে রাখবা, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে চৌধুরী বংশের, কে তালুকদার বংশের, কে জমিদার বংশের, কে কত বড় শিক্ষিত, এগুলো পরের প্রশ্ন। আগে জিজ্ঞেস করো তুমি বড় মুত্তাকি কিনা। আমার আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, আমার আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার জন্য মাপকাঠি হলো তাকওয়া। বলেন কি? আরো যারা বলেন কি? বংশমর্যাদা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে, কিন্তু আপনার ব্যবহার, আপনার ভালো বিহেভ, এটা যদি আপনার ভালো না থাকে, তাহলে এই বংশ ব্যবহার যদি আপনার ভালো না থাকে, বংশীয় মর্যাদা আপনাকে উঠাতে পারবে না। এই জন্য কোরআনের নির্দেশ, ওয়াকুলু লিন্নাসি হুসনা। তোমরা যখন মানুষের সাথে কথা বলবে তখন সুন্দর করে কথা বলো। মানুষের সাথে যখন কথা বলবে বেতলিকি ওয়াজহিন, তুমি স্বাচ্ছন্দ্য নিয়ে কথা বলবে। মানুষের সাথে কথা বলার সময় সুন্দর করে কথা বলতে হবে। গুরু উৎসুকিত করা যাবে না। আপনি যার সাথে কথা বলতেছেন তার চোখে চোখ রেখে আপনি তাকাবেন, তার দিকে আপনি তাকাবেন। আপনি কথা বলেন একজনের সাথে, তাকান আরেক দিকে, এটা এক ধরনের বিয়াদবি। বলে এটা এক ধরনের কি? আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। সাহাবায়ে কেরাম বলে দিয়েছেন যে আদব এটা এমন একটা জিনিস, এটা খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রৌপ্যের চেয়েও দামি। আল্লাহু আকবার বলেন। আদব হচ্ছে স্বর্ণ রৌপ্যের চেয়েও কি? উলামায়ে কেরাম বলেছেন, আত-তরিকু কুল্লুহা আদব। তরিকার সবটুকুই হচ্ছে আদব। ওফি কুল্লি মাউদাইন আদব। প্রত্যেকটা ঘাঁটিতে হলো আদব। আদব এটা বাজারে বিক্রি হয় না। বলেন আদব কি হয় না বাজারে? আদব বাজারে বিক্রি হয় না। আদব বাবা দেখে শিখতে হয়। আদব আপনাকে দেখে শিখতে হবে। একটা মানুষের মধ্যে যদি আদব থাকে, আদবের সাথে যদি এলেম থাকে, এলেম এবং আদব
এই দুটো যদি এক জায়গায় থাকে রে, এলেমের সাথে যদি হেলেম থাকে, আদব থাকে, মনে রাখবেন এই লোকটা হলো প্রকৃত মানুষ। এলেম আছে, আদব নাই। এটা কেমন আমি বলি, এটাকে উদাহরণ দিই। এটা হলো ওই গাড়ির মতো, যে গাড়িটার গাড়ি আছে কিন্তু গাড়ির মধ্যে পিক আপ আছে, পিক আপটা হলো এলেম, নলেজ। আর ব্রেক, যেটা ব্রেকটার নাম হলো আদব। বলেন এলেমটা হলো পিক আপ, এলেমের নাম কি? বলেন না, এলেমের নাম কি? পিক আপ। আর ব্রেক যেটা আছে এইটার নাম হলো আদব। একটা গাড়ি যখন 80 ঘন্টা 80 গতিতে চলে, এই গাড়িটা পিক আপ দিলে গাড়ির গতি বাড়ে। বলেন পিক আপ দিলে গাড়ির, কথা বলেন না, পিক আপ দিলে গাড়ির গতি বাড়ে। এলেম থাকলে, মানুষের জ্ঞান থাকলে মানুষের সম্মান বাড়ে। মানুষ নিজেকে বড় মনে করে যে আমার মধ্যে জ্ঞান আছে, আল্লাহু আকবার বলে। কিন্তু জ্ঞান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, জ্ঞান আসে কার পক্ষ থেকে? এই জন্য কবি বলে দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য, লাইসাল ইয়াতীমু, ওই ব্যক্তি এতিম নয়, মান মাতা ওয়ালিদুহু, যার মা বাবা মারা গেছে ওই লোককে তোমরা এতিম বলবা না। ইন্নামাল ইয়াতীমু, ওরে প্রকৃত এতিম হলো মিনাল ইলমি ওয়াল আদাবি, যার এলেমের অভাব, আদবের অভাব। এলেম নাই, আদব নাই, এই লোকটা হলো আসল অসহায়, আসল এতিম। আসল এতিম হলো যার এলেম নাই, আদব নাই। আমি তো মনে করি আমার দেশের বহু আলেম ওলামা, এলেম আছে ঠিকই, ডিগ্রি আছে অনেক, কিন্তু এলেমটাকে কন্ট্রোল করার জন্য, এলেমটাকে আপনি কন্ট্রোলিং পাওয়ারটার নাম হলো ব্রেক। এই এলেমটাকে কন্ট্রোল করে যেটা, সেটার নাম হলো আদব। গাড়িটাকে কন্ট্রোল করে পিক আপ দিলে বাড়ে, পিক আপটাকে আপনি যদি কন্ট্রোল করতে চান তাহলে পাশেই রয়েছে একটা ব্রেক, ব্রেক দিলে গাড়িটা আস্তে আস্তে করে স্লো হয়, গাড়ি যেন অ্যাক্সিডেন্ট না করে। এই জন্য আমার আল্লাহ মানুষকে উন্নততর করার জন্য জ্ঞান দিয়েছেন। জ্ঞান হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হওয়ার মাপকাঠি। দেখেন না, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো, ওয়াসজুদু লিআদামা, তোমরা কি করো? তবে সিজদা করে আগে আল্লাহ জিজ্ঞেস করছেন, ওয়াআল্লামাল আদামা ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে আল্লাহ তাআলা অনেক বিষয় জ্ঞান শিক্ষা দিয়েছেন, সব প্রত্যেকটা বিষয়ের জ্ঞান আল্লাহ শিক্ষা দিয়েছেন। ফেরেশতাদেরকে বলছেন আচ্ছা বলো তো এটার নাম কি? ফেরেশতারা কিছু বলতে পারে না। বলো তো এটার নাম কি? ফেরেশতারা বলতে পারে না। বলো তো এটার নাম কি? ফেরেশতারা কিছুই বলতে পারে না। এবার আল্লাহ তাআলা আদম নবীকে বলছেন আম্বিউনি, আমার সংবাদ দাও দেখি এটা কি, এটা কি? আদম আলাইহিস সালাম ঝরঝর করে বলে দেন এটার নাম এই, এটার নাম এই, এটার নাম মাইক, এটার নাম স্টান, এটার নাম আপনার ক্যামেরা, এটার নাম এই, যত আছে সবগুলো আদম আলাইহিস সালাম বলে দিতে পারে। ইভেন হাত্তাল ফুসা, মানুষ যে বাতাস ছাড়ে, কোনটা ছোট বায়ু, কোনটা বড় বায়ু, বুখারী শরীফের হাদিস, এটা পর্যন্ত আদম আলাইহিস সালাম একেবারে টপ টু বটন, একেবারে আপ টু বটন, একেবারে ফার্স্ট টু লাস্ট সব কিছু তিনি এক এক করে বলে দিলেন। ফেরেশতারা বুঝলো যে আদমের জ্ঞান বেশি, সুতরাং তাকে সেজদা করতে হবে। এটা ছিল তাহিয়া, এটা তাজিমি সেজদা, আল্লাহু আকবার বলেন। কিন্তু ফেরেশতারা সবাই সেজদা করেছে আল্লাহর হুকুমে, কিন্তু বিয়াদবি করেছে মিস্টার ইবলিস। বলেন কে বিয়াদবি করেছে? কি? অথচ ইবলিসের এমন কোন ডিগ্রি নাই যেটা ছিল না, ইবলিসের সব ডিগ্রি ছিল। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার পর্যন্ত ছিলেন। আল্লাহু আকবার বলেন। এত জ্ঞান, এত বুদ্ধি, এত নলেজ, তারপরও মিস্টার ইবলিস মারদুদ হলো, অভিশপ্ত হলো মিস্টার ইবলিস, কারণ সে আদব দেখাতে পারে নাই। আমি মনে করি বর্তমান যুব সমাজ, বর্তমান আলেম ওলামা, বর্তমান যারা এলিট পার্সন আছেন, যেই থাকুন না কেন, আপনাদের যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, বিবেক থাকে, এটার সাথে যদি কারো আদব না থাকে, যদি আদব না থাকে, আমি মনে করব আদব ছাড়া যে আলেম, ওই আলেম হলো ব্রেক ফেল করা গাড়ির মতো। ব্রেক ফেল করা গাড়ি যেমন গাড়িটা নিজের জন্য ক্ষতিকর, গাড়িটা যেখানে গিয়ে ধাক্কা খাবে ওটার জন্য ক্ষতিকর, এই গাড়িটার যাত্রীদের জন্য ক্ষতিকর। গাড়িটা ইঞ্জিন নষ্ট হবে, পুরো বডি নষ্ট হয়ে যাবে, যাদের সাথে ধাক্কা লাগবে তাদেরকেও নষ্ট করবে, নিজের জন্য ক্ষতিকর, অপরের জন্য ক্ষতিকর। আমি মনে করব যেই সমস্ত ব্যক্তিদের এলেম আছে, জ্ঞান আছে, নলেজ আছে, বাট আদব নাই, শিষ্টাচার নাই, হিকমা নাই, প্রজ্ঞা নাই, আমি বলবো এটা ব্রেক ফেল করা গাড়ির মতো। বলেন কিসের মতো? ব্রেক ফেল করা। একটা গাড়ি যদি ব্রেক ফেল করে, এই যে দেখেন মাইলস্টোন কলেজে উত্তরায় বিমানটা কি হয়ে গেল? ক্রাশ হলো না কেন? বিমানটা কথা শুনে নাই। বিমানটা কি পাইলট নিয়ে যেতে চাইছিল উপরে, বিমানটা উপরে যায় না,
ওটা বেয়াদবি করে নিচে নামতেছে। তখন কন্ট্রোল রুমে, এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে পাইলট বলতেছে, স্যার আমি তো বিমান উঠাইতে চাই উপরে, বিমান তো উপরে যাইতেছে না, নিচে নামতেছে। এই যে সীমালঙ্ঘন করেছে, ওর কন্ট্রোল রুম থেকে ওর পাওয়ারটা শুনে নাই। মনে রাখবেন, যারা ভায়োলেট করে, আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করে, এটা যদি একটা বিমানের ব্যাপারে এরকম হয়, এই বিমানটা নিজে শুধু ক্ষতি করে নাই, বরং শতাধিক ছাত্রের জীবনকে নষ্ট করেছে, ছাত্রছাত্রীর জীবনকে নষ্ট করেছে। আমি মনে করি যাদের আদব নাই, বেয়াদব মার্কা আলেম বলেন, ছাত্র বলেন, মানুষ বলেন, এই বেয়াদব মার্কা ব্যক্তি শুধু নিজের ক্ষতি করে না, পুরো সমাজকে নষ্ট করে। যাদের আদব কায়দা নাই, তারা হলো সমাজের ভাইরাস। বলেন তারা কি সমাজের, বলেন তারা কি সমাজের ভাইরাস। রাসূল বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যে ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, বড়দেরকে ইজ্জত করে না, তাজিম করে না, সম্মান করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মানুষের সাথে যেমন সুন্দর করে কথা বলতে হবে, ঠিক মানুষের সাথে আদব দেখাতে হবে। কি দেখাতে হবে? রাসূলুল্লাহ বলেছেন, আল্লামানি রাব্বি ফাহাসানা তালিমি। আল্লাহ আমারে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এই জন্য নবীজির জ্ঞানের, মাখলুকাতের মধ্যে নবীর জ্ঞানের কোনো তুলনা চলে? আমার নবীর চেয়ে বড় জ্ঞানী কেউ ছিল নাকি? জোরে বলেন না, নবীর চেয়ে বড় জ্ঞানী কেউ ছিল? নবীর চেয়ে বড় জ্ঞানী তো কেউ ছিল না। ওয়ানা আতকাকুম বিল্লাহ, বুখারী শরীফের হাদিস, নবী বলেছেন আমার চেয়ে বড় মুত্তাকিও কেউ ছিল না। এরপর নবী কি সাথে যারা একবার দেখা করতো, নবীর চেহারার দিকে যারা একবার তাকাইতো, ওরা অন্য দিকে ফিরে যেতে পারতো না। নবীর চেহারার দিকে তাকানোর কারণে, নবীর সুন্দর ব্যবহার, নবীর সুন্দর আচরণ, বিহেভ দেখে তারা এত মুগ্ধ হয়েছে, তারা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইসলাম শুধু তরবারে বিজয় হয় নাই, নবীর ব্যবহারে আসছে ইসলাম। আল্লাহু আকবার বলেন। দেখেন না, একজন ভিন ধর্মের মানুষ নবীজির মসজিদে এসে বাহন থামিয়ে ইউরিন পাস করেছে, পেশাব করেছে। সাহাবায়ে কেরাম তাকে মারার জন্য উদ্যত হলেন, ধরো মারো, তাদেরকে ধরো মারো। ও ইউরিন পাস করতেছে আমাদের মসজিদে। নবীজি বলেন, মাহ মাহ, তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, তাকে ছেড়ে দাও, তাকে মেরো না, তাকে স্বস্তিতে ইউরিন পাস করতে দাও। লোকটি ইউরিন পাস করলো, প্রস্রাব করলো। প্রস্রাব করার পরে আল্লাহ নবী নিজেই গেলেন। সেখানে যাওয়ার পরে হযরত ওমরকে বলেন, আমর পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলেন। আল্লাহ নবী নিজে ওটা পরিষ্কার করে দিলেন, সুন্দর করে ওগুলো পরিষ্কার করলেন। ওই গ্রাম্য বেদুইন লোকটি, অন্য ধর্মাবলম্বী, ওই লোকটি দূর থেকে শুধু নবীর বিহেভটা দেখছেন। নবীজি আমাকে এদের মারপিট থেকে আমাকে রক্ষা করলেন, নবীজি সুন্দর বিহেভ করলেন, তার চেহারা এত অ্যাট্রাকটিভ, তিনি যখন কথা বলেন তার জবান দিয়ে নূর চমকায়, তিনি যখন হাত উপরে উঠান তার বগল মোবারক থেকে নূর চমকায়। যে নবীর জন্মের সময় 2500 দূরের বড় বড় বিল্ডিং দেখা গেছে নবীর নূরে, সেই নবীর ব্যবহারটা কেমন ছিল? লোকটি যখন নবীজির সুন্দর বিহেভ দেখলেন, নবীজির আচরণ দেখলেন, নবীজির আচরণটি দেখার পরে লোকটি আর নবীর দরবার থেকে লোকটি আর খালি হাতে ফিরে যেতে পারেন নাই। নবীজির সুন্দর আচরণ দেখে যখন তাকে বোঝানো হলো যেটা মুসলমানদের ইবাদতখানা, এখানে মুসলমান নামাজ পড়ে, প্রেয়ার করে, প্রার্থনা করে, তোমাদের ইবাদতখানা যদি এরকম কেউ করতো তোমরা কি করতে? বলে অবশ্যই আমরা তাকে মারপিট করতাম, তাকে আমরা ছাড়তাম না। তাহলে তোমাকে কিন্তু এই নবী আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে আমরা তোমাকে আর মারবো না, তোমাকে মারার জন্য উদ্যত হয়েছিলাম, তোমাকে কিন্তু সেভ করেছেন আল্লাহর নবী। তখন সাথে সাথে ওই লোকটি শোনার পরে অবাক হয়ে গেল যে এইরকম তাদের একটা ইবাদতখানা, আর এখানে আমি অন্যায় করেছি। আল্লাহ নবীর কাছে লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতটা বাড়ায় দেন, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। এই যে সুন্দর ব্যবহার, এই যে সুন্দর ব্যবহার, এই ব্যবহারের কারণে আল্লাহ নবীর কাছে সবাই নবীর চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। ইতালির রোম থেকে 40 জন আসছে নবীর দরবারে। কতজন? সবাই বলেন না কতজন? 40 জন আসছে নবীর দরবারে। নবীর দরবারে যখন আসলেন, নবীজির ব্যবহারটা কেমন ছিল? নবীর কাছে মেসেজ গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে ইতালির রোম থেকে 40 জন বড় বড় পণ্ডিত এসেছে, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ ভিন্ন ধর্মের। হুজুর, এদেরকে কথা আমরা বসতে দিব। নবীজি বলেন, এদের জন্য তোমরা মসজিদে নববী খুলে দাও। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো ভিন ধর্মের মানুষ, নবী আমরা এদের জন্য কেমনে নবী মসজিদটা আমরা খুলে দিব? এরা তো অন্য ধর্মের,
কিভাবে আমরা তাদের জন্য মসজিদ খুলে দেব? নবীজি বলেন ওদের জন্য মসজিদটাই তোমরা খুলে দাও। বলে হুজুর অন্য কোনো জায়গা দিব কি না? বলে না না না, তোমরা এদের জন্য মসজিদে নববী আমার মসজিদটা খুলে দাও, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, হুজুর মসজিদে নববী খুলে দিব? বলে হ্যাঁ, ওদের সুন্দর জায়গার ব্যবস্থাপনা করে দাও। কিছুক্ষণ পরে নবীজি আসলেন, ওরা নবীকে তাজিম করতে গিয়ে নবীকে দেখে তারা দাঁড়ায় গেল। নবীজি বলেন তোমরা বসো। নবীজি মিম্বারে দাঁড়ালেন। মিম্বারে দাঁড়ানোর পরে নবীজি তাদের সাথে হাল পুরসি করলেন, জিজ্ঞেস করলেন তোমরা কোথা থেকে এসেছো? লিমা জি তুমি হা হুনা, তোমরা এখানে কেন এসেছো? তোমরা কি উদ্দেশ্যে এসেছো? ওরা বলল আমরা শুনেছি নবী আপনার দেশে, শুনেছি আপনি নাকি অনেকদিন ধরে দেশটা চালান, এই দেশ পরিচালনা করেন, আপনার দেশে নাকি কোনো সুপ্রিম কোর্ট নাই, আপনার দেশে নাকি কোনো বড় বড় ভবন নাই, আপনি এত বড় একটা রাষ্ট্র চালান, আপনার দেশে নাকি কোনো জেলখানা নাই। জেলখানা ছাড়া একটা রাষ্ট্র কেমনে চলে? আল্লাহু আকবার বলেন। আপনার দেশটা আপনি কেমনে চালান? এখানে অন্য কিছু নাই, আপনি কি সুন্দর বিহেভ, কি সুন্দর আচরণ করে চালান। আমরা আপনার এই দেশটা দেখার জন্য আসি, আর আমরা আপনার কাছে কয়েকটি প্রশ্ন করার জন্য এসেছি। আল্লাহু আকবার বলেন। কয়েকটি প্রশ্ন করার জন্য এসেছেন। এক সময় আপনারা শুনলে অবাক হবেন, ইহুদিরা যখন নবীকে দেখতো তখন বলতো আসসালামু আলাইকা, হে মোহাম্মদ তোমার মৃত্যু হোক, হে মোহাম্মদ তোমার কি, ইহুদিরা বলতো মোহাম্মদ তোমার মৃত্যু হোক। এটা যখন বারবার বলে মোহাম্মদ তোমার মৃত্যু হোক, তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আর সহ্য হচ্ছে না হুজুর, আমি এদেরকে কিছু বলতে চাই। নবীজি বলেন আয়েশা ইন্নাল্লাহা রিফকুন ইউহিব্বুর ইন্নাল্লাহা রফিকুন, মনে রাখবা আল্লাহ তাআলার কোমল, আল্লাহ তাআলা ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা কোমল ব্যক্তিকে পছন্দ করেন। আয়েশা তুমি তাদের উপর চড়াও হয়ো না। যদি ওরা বলে আসসালামু আলাইকা আপনার মৃত্যু হোক, তাহলে তুমি শুধু তাদেরকে বলবে ওয়া আলাইকা, তুমি যেটা আমার জন্য করছো ওইটা তোমারও, ওদের জন্য দোয়া করবে না। ও বলছে আসসালামু আলাইকা, তুমি শুধু বলো ওয়া আলাইকা, এতটুকুন বললে যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি সান্ত্বনা দিয়েছেন, নবীজি তার স্ত্রীকে কিভাবে ধৈর্য ধারণ করার কথা বলেছেন। সেই নবীজি তাদের জন্য মসজিদ নববী খুলে দিলেন। নবী তাদের সাথে হাল পুরসি করার পরে আল্লাহর হাবিব পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন আচ্ছা বলো তোমাদের কি কোশ্চেন করতে চাও। ওরা যখন এক এক করে একের পর এক প্রশ্ন করতে লাগলেন, হুজুর আপনি বলবেন আকাশের একটা চাঁদ দেখা যায়, চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন, আপনি এটা বলবেন। নবীজি বলেন এই তো প্রশ্ন তোমাদের, আকাশের মধ্যে চাঁদে কালো কালো দাগ কেন, এটাই প্রশ্ন? বলে হ্যাঁ এটা আমাদের একটা প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে? জি হুজুর প্রশ্ন আছে আপনার কাছে। পৃথিবীতে এমন একটি জায়গার নাম বলবেন যেখানে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো ওখানে পড়বে না, জায়গাটার নাম বলবেন। নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন এই পৃথিবীর মধ্যে একটা মানুষের হার্টের প্রবলেম হলে হার্ট প্রবলেমটা সলভ করবে কেমনি? নবীজি আপনি এই সম্পর্কে বলবেন। আপনার তারিখ, ইসলামিক হিস্টোরি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে কিনা? আপনি আসহাবে কাহাফের কুকুরটির নাম কি ছিল, ওরা কতজন ছিল, কত বছর ঘুমিয়েছিল, নবীজি আপনি এটা বলবেন। নবীজি এক এক করে যখন প্রশ্ন করলেন, নবীজি আপনি বলবেন এই পৃথিবীর মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন কোন কারণে ছেলে সন্তান হয়, কোন কারণে মেয়ে সন্তান হয়। এক এক করে নবীজিকে 5টি প্রশ্ন করলেন। আল্লাহ নবী প্রশ্নগুলো শোনার পরে বললেন ঠিক আছে সালুয়ান্নি উজিবু লাকুম ইনশাআল্লাহ, তোমাদের যদি আরো প্রশ্ন থাকে আমাকে তোমরা প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রতিটি প্রশ্নের আনসার করবো, প্রতিটি প্রশ্নের উত্তর দিব। আল্লাহ নবী তাদের সাথে খারাপ বিহেভ করেন নাই। নবীজি তাদেরকে সান্ত্বনা দিলেন তোমরা আমাকে প্রশ্ন করেছো, আমি তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে প্রশ্ন করলে তো আমরা রাগ হয়ে যাই, আমাদেরকে কেউ কিছু কোশ্চেন করলে আমরা রাগ হয়ে যাই, আমরা আমাদের এটা ঠিক রাখতে পারি না। অথচ আমার রাসূল বলেছেন লা তাগাদাব লা তাগাদাব লা তাগাদাব, রাগ করো না। কেউ যদি দাঁড়ানো অবস্থায় রাগ করে তাকে বসে যেতে হবে, এটা রাসূলের তরিকা। কেউ যদি বসা অবস্থায় রাগ করে তাকে শুয়ে যেতে হবে। কেউ যদি শুয়া অবস্থায় রাগ হয় তাহলে তার মাথায় পানি দিতে হবে। আল্লাহু আকবার। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ যদি মাথা আসে তাহলে আপনি আল্লাহু আকবার 3 বার বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, অথবা উযু করবেন, দেখুন রাগ আপনার কমে যাবে। রাগের মাথায় মানুষ অনেক কিছু করে ফেলে। আমাদের কাছে অনেকে ফতোয়া জিজ্ঞেস করে, হুজুর রাগের মাথায় আমার স্ত্রীকে তো আমি তালাক দিয়ে দিছি। খালি এক তালাক না হুজুর, 1 2 3 4 5 6 100 তালাক পর্যন্ত দিয়ে দিছি হুজুর। শুধু আমার স্ত্রীর তালাক না হুজুর, আমার তার 11 শ্বশুর শাশুড়ি সহ তাদের 14 গোষ্ঠীর পর্যন্ত তালাক দিয়ে দিছি। মানুষ এগুলো বলে হুজুর রাগের মাথা তো করে ফেলেছি, এখন তো হুজুর বুঝেছি আমার সন্তান আছে, এখন আমি কি করব? আমি বলি তখন ভাই রাগের মাথায় হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া যায় না। ইজা তাল্লাকা রাজুলু ইমরাতাহু, যখন কোন পুরুষ তার স্ত্রীকে তালাক দেয়, ওয়াহাতাজ্জাতিল আরশ, আল্লাহ পাকের আরশটা কেঁপে ওঠে, হুটহাট করে তালাক দেওয়া যাবে না।
তবে কেউ যদি রাগের মাথায় তালাক দিয়ে দেয়, তালাক তো হয়ে যাবে। রাগের মাথায় খুন করলে খুন হয় না? কথা বলে না কি? রাগের মাথায় খুন করলে খুন হয় না? রাগের মাথায় খুন করলে যেমন খুন হয়, রাগের মাথায় কেউ যদি কাউকে বাড়ি মারে বাড়ি যেমন লাগে, ঠিক তেমনি ভাবে রাগের মাথায় তালাক দিলেও কিন্তু তালাক হয়ে যায়। রাগের মাথায় তালাক দিলে কি হয়ে যায়? যখন রাগের মাথায় আপনি এরকম কঠিন সিদ্ধান্তে যখন পৌঁছে যান, তখন পরবর্তীতে আপনি পাস্তান। এই জন্য রাগ হলেও মাথায় যদি আপনার রাগ এসে যায়, যদি দাঁড়ানো থাকেন সাথে সাথে বসে যাবেন। বসা থাকলে শুয়ে পড়বেন, শুয়ে পড়লে আপনি বলেন মাথা একটু তেল দাও না, একটু পানি দাও, দেখবেন রাগ কমে যাবে। নবীজি বলে দিয়েছেন রাগ করবে না, রাগ করবে না। রেগে গেলে তো হেরে গেলে, রেগে গেলে তো আমরা যদি রেগে যাই তাহলে কিন্তু আমরা হেরে যাব। মনে রাখবেন রাগ করা যাবে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি সবচেয়ে ভালো যার রাগটা আসে দেরিতে আবার চলে যায় তাড়াতাড়ি, এই লোকটা সবচেয়ে ভালো। এমন লোক আছে দ্রুত রাগ হয় আবার যায় কিন্তু অনেক পরে, আসবে দেরিতে যাবে কি, যাবে তাড়াতাড়ি, আসবে দেরিতে রাগ, আবার রাগটা তাড়াতাড়ি চলে যাবে। এই লোকটাই হলো সবচেয়ে ভালো। মাঝে মধ্যে রাগও করতে হয়, মাঝে মধ্যে নবীজি মাঝে মধ্যে রাগ করতেন, তবে রাগটা ছিল নবীজির সুন্নত তরিকায় রাগ। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। খুব বেশিক্ষণ নবীজি, আমরা তো অনেক সময় জেদ করি, রাগের মাথায় অনেক কিছু হঠকারিতে আমরা সিদ্ধান্ত নিয়ে নিই। আপনি যদি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চান, রাগ করা যাবে না, সবার সাথে সুন্দর বিহেভ করতে হবে। আল্লাহ নবী যেমন ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, অমুসলিমদের সাথে আল্লাহ নবী সুন্দর ব্যবহার করেছিলেন। আল্লাহু আকবার। নবীজি একবার কাদেসিয়ার যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন, আল্লাহ নবী ঠিক ওই মুহূর্তে দেখলেন সামনে দিয়ে একটা ইহুদির একটা লাশ নিয়ে যাচ্ছে। বুখারী শরীফের হাদিস। কি নিয়ে যাচ্ছে? একটা লাশ, একটা ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি লাশটা দেখে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। তো নবীর সাথে যারা অন্যান্য মুসলমান ছিল তারাও দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এটা তো একটা ইহুদির লাশ, আপনি যে দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, হোক না ইহুদি, এটা কি মানুষ না? আল্লাহু আকবার। ইহুদি হতে পারে কিন্তু এটা তো মানুষ, এটা তো আদম সন্তান, মানবতা। আমি তো ইহুদির জন্য দাঁড়াই নাই, আমি মানবতার জন্য দাঁড়িয়েছি। আল্লাহু আকবার। যে নবী মানবতার জন্য দাঁড়িয়ে স্যালুট করতে পারেন, কুমুলে হাদাল মাইয়িত, এই মৃত ব্যক্তির জন্য তোমরা দাঁড়িয়ে যাও। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়াইলে অনেকেই ফতোয়াবাজি করে। কথা বলেন, বড় করে কিনা? ফতোয়াবাজি করে। মনে রাখবেন আল্লাহ নবীর যে সুন্নত তরিকা, আজকে সমাজের মধ্যে আমরা দেখে দেখে সালাম দিই। ইসলাম নিয়ম হচ্ছে সালাম দেখে দেওয়া নয়, বরং চেনা অচেনা সবাইকে সালাম দিতে হবে। লিল মুমিনি আলাল মুমিনি সাত্তু খিসাল, সহিহ হাদিস। নবী বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের 6টি ডিউটি আছে, 6টি দায়িত্ব আছে। সমাজ বিনির্মাণের জন্য 6টি কাজ করতে হবে। ইসাল্লিমু আলাইহি জালাকিয়া, দেখা হলে সালাম বলেন, দেখা হলে সবাই বলেন দেখা হলে। বাদিউম বিসালাম বারিউম মিনাল কেবির, যিনি প্রথমে সালাম দিবে তার মনের মধ্যে অহংকার থাকবে না, কেবের থাকবে না। আমাদের অন্তরে তো কেবের ভরা। বলেন আমাদের অন্তরে কি কেবের? আমি বড় মুহাদ্দিস, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি পীর সাহেব, আমি কেন সালাম দিব? আগে তারা আমাকে সালাম দিবে। না রে বাবা, আল্লাহ নবীর তরিকা ছিল, নবীজি মাররা আলা গেলমানিন, নবী যখন ছোট্ট ছোট সোনামণিদের পাশ দিয়ে যেতেন, আল্লাহ নবীর আগে কেউ সালাম দিতে পারতো না, নবীজি আগে সালাম দিতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী আগে সালাম দিতেন। নবীজি এই জন্য সালাম মানে শান্তি। বলেন সালাম মানে কি? আমরা আল্লাহকে বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়ানা রাব্বানা বিস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি যখন জান্নাতে যাবেন তখন আল্লাহ দিবেন সালাম। কি দিবেন? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার বলেন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। আল্লাহু আকবার বলেন। শান্তি আর শান্তি। আজকে শান্তি তো নাই, অশান্তির দাবানল জ্বলছে। ঘরেও শান্তি নাই, প্রতিষ্ঠানেও শান্তি নাই, দোকানে শান্তি নাই, বাজারে শান্তি নাই, মসজিদেও শান্তি নাই। মসজিদগুলোতে কমিটি নিয়ে ভেজাল। এমন কোন মসজিদ নাই যে মসজিদে কমিটি নিয়ে ভেজাল না। কেন? আজকে সমাজ যে নষ্ট হয়ে যাচ্ছে, এই নষ্ট হয়ে যাওয়ার পিছনে কারণ তো নবীজি বলে দিয়েছেন। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। 2220 নম্বর হাদিস জামে তিরমিজির, তিনি বলে দিয়েছেন ইজা উত্তুখিজাল ফাইউদ্দুয়ালা, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে কুক্ষিগত করবে, রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে খাবে। দেখেন না গণভবন থেকে যেভাবে মানুষ মাছ নিয়ে গেছে, চেয়ার নিয়ে গেছে,
এগুলো জিনিস যেভাবে নিয়ে গেছে মনে করছে নিজের সম্পদ, এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ। কথা বলেন, এগুলো কি রাষ্ট্রীয় সম্পদ? একজন দায়িত্বশীল সে পালাই গেছে, এই সম্পদটা রাষ্ট্রে জমা হবে, অথচ আমরা এটাকে গনিমত মনে করে খেয়ে নিলাম, যার যা নিয়ে আসলাম। এই যে উত্তুখিজাল ফাইউদ্দুওয়ালা বল আমানাত মাগনামা, সমাজের মধ্যে এখন আমানতদারিতা নাই, কথার আমানত আছে, কাজের আমানত আছে। আজকে আমানতদারিতা নাই, যেখানে সমাজে মানুষ আর মানুষ নাই, মানুষগুলো সব অমানুষ হয়ে যাচ্ছে। মানুষ আর মানুষ আছে, আমানতদারিতা নাই। আপনি একজনের কাছে 5 লাখ টাকা রাখতে দিবেন, 6 মাস পরে চান বলে আপনি আমার টাকাই দেন নাই, পুরো অস্বীকার করে। কথা বলেন ঠিক না? মানুষ কত কাকুতি মিনতি করে বলে ভাই আমার শুধু একটা মাসের জন্য 1 লাখ টাকা ধার দেন, দেখেন 1 মাস চলে গেলে সাথে সাথে আমি দিয়ে দিব। নেওয়ার সময় কত কাকুতি মিনতি, কত কথা, কত কমিটমেন্ট। খালি যখনের টাকাটা আপনার কাছে হাতায় নিতে পারলো, 1 মাসের আগে আপনি খালি বলেন ভাই আমার টাকাটা না 1 মাস পর দেওয়ার কথা, বলে ভাই আমার টাকার জন্য কি আপনার ঘুমিয়ে আসে না? দেখেন নেওয়ার আগে কি তার বক্তব্য আর নেওয়ার পরে কি বক্তব্য। টাকাটা দেওয়ার সময় কিন্তু এটা কথা ছিল না, 1 মাসের পরে দিয়ে দিবে। এখন শুধু টাকা চাইতে গেছি, বলে ভাই আপনার কি আমার টাকার জন্য ঘুম আসে না? আপনি এত পীড়া দিচ্ছেন কেন? দিব তো, আমি কি আপনার টাকা খেয়ে নিছি? আমি কি দেশ ছেড়ে চলে যাচ্ছি? কত কথা তখন বলবে। এই জন্য আদ-দাইনু মিকরাজুল মুহাব্বত, ঋণ হলো ভালোবাসার কেসি। আপনি যদি কারোর সাথে ভালোবাসা, ওই লোকটা কেমন, আপনি যদি লেনদেন করেন, মুআমালাত করেন, লেনদেন করলে বোঝা যাবে তিনি কেমন। লেনদেনে বোঝা যায় লোকটা কেমন। ওয়াল আমানাতু মাগনামা, সমাজের মধ্যে আমানতদারিতা নেই। একটা ড্রাইভারের কাছে গাড়ি আমানত, গাড়িটা কি সরকারের পক্ষ থেকে, হসপিটালের যিনি ডাক্তার, এই ডাক্তারদের কাছে হসপিটাল আমানত। হসপিটালের ডাক্তার হসপিটালে না থেকে সে ক্লিনিকে রোগী ভাগায় নিয়ে যায়। বলেন কোথায় নিয়ে যায়? একজন শিক্ষকের কাছে ছাত্রগুলো আমানত, ছাত্রকে পড়াবে, ক্লাসে পড়াবে, ক্লাসে না পড়ায়া ওইখানে একটা লামসাম কিছু পড়ায়া এই ছাত্রগুলোকে নিয়ে যায়, তুমি আমার সাথে প্রাইভেট পড়ো। নাউজুবিল্লাহ বলেন। এই যে আমানতের খেয়ানত, আমার রাসূল বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, ওই ব্যক্তির ঈমান প্রকৃত ঈমান নেই যার মধ্যে আমানতদারিতা নেই। নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর মাতা সা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কখন হবে? নবীজি বলেন ইজা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সা, যখন মানুষের মধ্যে আমানতদারিতা নষ্ট হয়ে যাবে তখন কিয়ামত হবে। নবীজি বললেন, নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর আমানতদারিতা কখন নষ্ট হয়ে যাবে? রাসূল বলেন ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা, মানুষ যখন, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে তখন বুঝবা, অযোগ্য লোকেরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে তখন বুঝবা ওইটা আমানতের খেয়ানত। আর আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। আমানতের খেয়ানত কিয়ামতের, এটা কিয়ামতের আলামত। মনে রাখবেন, অযোগ্য লোকরা চেয়ারে বসে যায়। যে চেয়ারম্যান হওয়ার যোগ্য না সে চেয়ারম্যান হয়, যে মেম্বার হওয়ার যোগ্য না সে মেম্বার হয়। জীবনে চেয়ারম্যানও হয় না, মেম্বারও হয় না, সে হয় এমপি। বলেন সে হয় কি? এমপি। অযোগ্য লোকেরা যোগ্যতার চেয়ারে বসে যায়। মনে রাখবেন, জীবনে ওয়াজ নাই, নসিহত নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, ইফতা পড়াশোনা নাই, কোনো ফতোয়ার কিতাব পড়া নাই, একটা তাফসীরের কিতাব পড়া নাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির করেন, অথচ জীবনে একটা পাসপোর্টও করে নাই। উনি আন্তর্জাতিক আল্লামা, লেখা নাই, পড়া নাই, আল্লামা। এই অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার চেয়ারে বসে যায়, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। কথা বলেন, সমাজের মধ্যে কি সৃষ্টি হয়? এই যে ঈদে মিলাদুন নবী নিয়ে কেন ফিতনা হয়? একদল সুবিধাবাদী সুন্নি নামের কলঙ্কিত জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ একদল সুন্নি নামধারী শিয়া একদল বের হয়েছে। তাদের কাজটা কি? তারা আল্লাহ নবীকে মনে করে যে খুব মহব্বত করে, তারা বড় একটা কেক বানায়, 12 রবিউল আউয়ালের দিন বড় কেক বানায়া নারী পুরুষ একসাথে চতুর্দিকে ঘিরে ঢোল তবলা নিয়ে ঢোলে বাড়ি দেয় আর বলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, হাতের মধ্যে তালি দেয়, নারী পুরুষ মিলে একসাথে নাচানাচি করে। আর এগুলো মিডিয়াওয়ালারা হাইলাইটস করে, মনে করে সুন্নিয়াত মনে হয় এরকম, ঈদে মিলাদুন নবী মনে হয় এরকম। অথচ এইরকম ঈদে মিলাদুন নবীর সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত অনুসারীদের কোনো সম্পর্কই নেই। কথা বলেন, হাত তুলে দেখান। আমরা কই রকম ঈদে মিলাদুন নবী পালন করি? কি বলেন পালন করি? আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানের পিছনে দলিল আছে, কোরআন, সুন্নাহ, এবং এখানে ইজতিহাদের দলিল আছে। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইবতিদাউন নাস, প্রত্যেকটির পিছনে আমাদের দলিল আছে না নাই? কি বলেন আছে না নাই? অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে তখন মনে রাখবা এটা আমানতের খেয়ানত। আর আমানতের খেয়ানত এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এটা কিয়ামতের ওয়াল আমানাতু মাগনামা ওয়াস যাকাতু মাগরিমা। মানুষ যখন যাকাতকে জরিমানা করে মনে করবে, সমাজের মধ্যে যখন যাকাত ব্যবস্থা চলে না, এমনি দুনিয়ার সব করে, আল্লাহর জন্য 2.5 টাকা দিতে পারে না, শতকরা 2.5 টাকা। বলেন শতকরা কত? আল্লাহ বলছেন 97.5 টাকা তুমি খাও।
এটা তোমার জন্য বৈধ, আমার জন্য শুধু 2.5 টাকা দাও। যদি 2.5 টাকা দাও, সমাজের মধ্যে কোনো ফিতনা ফাসাদ আসবে না, বিপর্যয় আসবে না, অনাবৃষ্টি দেখা দিবে না, অতিবৃষ্টি দেখা দিবে না। আজকে সমাজে অতিবৃষ্টি অনাবৃষ্টির পিছনে কারণ কি? কারণ হচ্ছে আমরা যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছি। বলেন, বড় লোকেরা আর যাকাত দেয় না, যা দেয় কয়েকটা লুঙ্গি আর শাড়ি দিয়ে দেয়, 3টা শাড়ি দিবে অথবা 100 শাড়ি দিবে, লোক ডাকে 1000। এই শাড়ি নেওয়ার জন্য 1-2 জন আবার পদপিষ্ট হয়ে মারা যায়। আবার ক্যামেরাম্যান যতগুলো, অতগুলো শাড়িও নাই, অতগুলো লুঙ্গিও নাই। আমাদের মধ্যে তো নিয়ত হলো শুধু হাইলাইটস করা, আমাদের মধ্যে প্রকৃত, আমাদের মধ্যে সহযোগিতার উৎস নাই। মনে রাখবেন, সমাজের মধ্যে যখন সহযোগিতার জায়গায় প্রতিযোগিতা বেড়ে যাবে, তখন সমাজের মানুষগুলো আর মানুষ থাকবে না, তখন আস্তে আস্তে করে অমানুষ হয়ে যাবে। মুরব্বীদেরকে তাজিম করবে না, সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না। সমাজের তখন কেলেঙ্কারির রেট বেড়ে যাবে, তালাকের রেট বেড়ে যাবে। সমাজের তখন অমানুষদের সংখ্যা দিন দিন তখন বেড়ে যাবে। মানুষের মধ্যে আর সহযোগিতা থাকবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যেখানে মানুষকে সহযোগিতা করার দরকার, আমরা এখন কেউ অসুস্থ হলে ইসলামের নিয়ম হচ্ছে তাকে দেখতে যেতে হবে, কপালে হাত দিতে হবে, হাত রাখতে হবে, হাতের মধ্যে হাত ধরে বলতে হবে বাসা তহুর, লা বাসা তহুর, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, আল্লাহ তোমাকে, আল্লাহ চাহে তো অল্প দিনে তুমি সুস্থ হয়ে যাবে। এটা না করে আমরা যখন অসুস্থ হই, আমরা দেখি আমার দলের কর্মী কিনা, দলের কর্মী হলে আমরা যাই, না হলে আমরা যাই না। জানাজার ক্ষেত্রেও তাই। জানাজার ক্ষেত্রে মনে করি এটা ফরজে কিফায়া, 2-1 জন গেলে চলবে। মিয়া, আপনি মরবেন না, আপনি যেদিন মরবেন মানুষ তখন বলবে ফরজে কিফায়া, না গেলেও চলবে। আর আপনি যদি জানাজায় যান, 1 কিরাত সমান সওয়াব পাবেন। দাফনে অংশগ্রহণ করেন, 2 কিরাত সওয়াব পাবেন। আপনি যদি মানুষের জানাজায় যান, মানুষও আপনার জানাজা আসবে। আর আপনি যদি ফতোয়াবাজি করেন যে না ফরজে কিফায়া, না গেলে চলবে, তাহলে আপনার জানাজাও মানুষ ওই রকম করবে। জানাজাও আমরা দেখে যাই, আমার দলের লোক মারা গেলে যায়, না হলে যায় না, সালামও দিই, দেখে দিই। এখন তো সালাম হচ্ছে ভোটের সালাম, সালামালাইকুম, ভোটের সালাম। আমরা ভোটের সালামে বিশ্বাসী নই। কি বলেন, আমরা কি ভোটের সালামে বিশ্বাসী? অনেকের আছে ভোটের টুপি, কি ভোট শেষ টুপিও শেষ, ভোট শেষ সালামও শেষ। ভোটের আগে দাড়ি রাখে, কিসের আগে? নির্বাচনের আগে দাড়ি রাখে। মানুষ বলবে না এটা একটা দাড়িওয়ালা মানুষ। ভোটের আগে নামাজ আছে, আছে না এরকম? নির্বাচনী নামাজ আছে, নির্বাচনী টুপি আছে, নির্বাচনী সালাম আছে। সমাজের মধ্যে যখন এগুলো আর্টিফিশিয়াল হয়ে যায়, নির্বাচনী সালাম আমরা চাই না, নির্বাচনী নামাজ শুক্রবারে সবাইকে দেখায় শোনায়, লোকজন নিয়ে 8-10 জন কর্মী নিয়ে আসে, মসজিদের প্রথম কাতারে যায়, সবাই ঠেলে ঠেলে জায়গা দেন, নেতাজি আসছে। কথা বলেন, জোরে বলেন। এগুলো যখন সমাজ থেকে দূর না হবে, সমাজ সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না, হবে না। আমরা অন্যায় দেখেও সমাজে আমরা বোবা হয়ে যাই। কথা বলেন, সমাজে জেনা চলে, সুদ চলে, ঘুষ চলে, বেপরদাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা, জুলুম, নির্যাতন, নিপীড়ন, এগুলো সব চলছে। আমি যেন দেখেও দেখি না, চোখ থাকি তো আমি অন্ধ। অথচ আমার রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদি। যদি কেউ দেখে যে কোনো অন্যায় হচ্ছে, তুমি হাত দ্বারা প্রতিহত করো। যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারো, জবান দিয়ে প্রতিহত করো। জবান দিয়ে যদি প্রতিহত করতে না পারো, তাহলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করো। কই, আমি তো ঘৃণা করি না, বরং সুদখোর, ঘুষখোর, জালেমদেরকে বাসায় ডাকায় এনে বড় ইলিশ মাছের মাথা দিয়ে আপ্যায়ন করাই। কথা বলো, আরো যারা বলো, সমাজের মধ্যে যারা সুদখোর। আর ইমাম সাহেবদের কথা কি বলবে? ইমাম সাহেবের আলেম ওলামা, তাদের যদি আইটেম বেশি হয়, কার বাড়ি দাওয়াত খাইলো হুজুর আর দেখে না, সুদখোরের বাড়ি না ঘুষখোরের বাড়ি, আইটেম বেশি, খাওয়ার পর একটা ঢেকুর ছাড়ে, বলে সেই রকম খাওয়া হয়েছে। কিন্তু হুজুর একবারের জন্য চিন্তা করলো না কার বাড়িতে খাইলো, সুদখোরের বাড়িতে খাইলো না ঘুষখোরের বাড়িতে খাইলো, কার বাড়িতে খাইলো, এটা কোনোদিন হুজুর চিন্তা করে না। নাউজুবিল্লাহ বলেন। মনে রাখবেন, ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হচ্ছে হালাল খাবারের উপর। যেই ইমামের হালাল খাবার নাই, জীবনেও চোখে মরিচ ডলে দিলেও তার চোখে পানি আসবে না। চোখে যদি মরিচও ডলে দেয়, চোখে পানি আসবে? অধিকাংশ ইমাম খোঁজ নিয়ে দেখেন সুদখোরের বাড়িতে দাওয়াত খায়। আর হুজুরের দোষের তো অভাব নাই। বলে না হুজুরের দোষের কি নাই? হুজুর যদি আস্তে আস্তে হাঁটে, কয় হুজুর এত দুর্বল হয়েছে, হাঁটতেই পারে না। হুজুর যদি দ্রুত হাঁটে, মানে হুজুরের মানে ক্ষুধা বেশি লাগছে, দ্রুত যাচ্ছে। দোষের তো কোনো শেষ নাই। আলেম ওলামারা এদের তো সাদা কাপড়ের মতো, আলেম ওলামাদের দোষের কোনো অভাব নাই। নাউজুবিল্লাহ বলেন। আর সবচেয়ে বেশি কম বেতন দেওয়ার চেষ্টা করে হুজুরদের, মসজিদের আলেমদের। কথা বলেন। ডাক্তারের ফি দেয় ঠিকই, নিজের ছেলেকে যখন পড়ায়, ম্যাথমেটিক্সে পড়ায়, ত্রিকোণমিতি পড়ায়, পরিমিতি পড়ায়,
তখন 5,000 টাকা পড়াবে তিনি সপ্তাহে 4 দিন, মানে সপ্তাহে 2 দিন, মাসে হলো 8 দিনের বেশি পড়াবে না। আর হুজুর শুক্রবার নাই, শনিবার নাই, হুজুর 30 দিনের আল্লাহর মেহেরবানি 30 দিনে পড়ায়। হুজুরের বেতন হলো 500 টাকা। কোরআন মাজিদ পড়ায়, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পড়ায়। আবার অনেকে তো পড়াইতে চায় না, তাও তো কেউ পড়ায়। কথা বলেন। এই জন্য আজকে এমন অবস্থা, আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ডোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খানা দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, যাদের মাথায় শিং আছে এরা কোনোদিন ডিম পারবে না। আমাদের টার্গেট এগুলো নয়, আমাদের টার্গেট হবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্বমাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আমার মাদ্রাসা আলিফ লাম মিম পড়ব। আলিফ লাম মিম যখন পড়ে 330টি নেকি তার সিনায় গেতে যায়। যখন ওই ব্যক্তিটি যখন পড়বে আলিফ লাম মিম বাদ দিয়ে যখন পড়বে, শরীয়তে অজগর, অজগরের মুখটা যেমন বড়, অজগরের মুখটা যেমন বড়, ওই রকম টিন বিল্ডিং রাস্তার জন্য যেটা বাজেট হবে, পাথর খেয়ে ফেলবে, ইটের খোয়াগুলো খেয়ে ফেলবে, সিমেন্টের বস্তা খেয়ে ফেলবে। 10 বস্তা সিমেন্ট দেওয়ার কথা দিচ্ছে, 6 বস্তা 4 বস্তা খেয়ে ফেলছে, সিমেন্টও খায়, কারণ পড়েছে শরীয়তে অজগর। বলেন শরীয়তে কি? অজগরের মুখটা যেমন এত বড়, অনেক অনেক প্রতিষ্ঠানের বিল্ডিং পর্যন্ত খেয়ে ফেলে বড় নেতা। কি বলেন, এরকম নেতা আছে না নাই? কি বলেন, এরকম নেতা নাই? চট্টগ্রামে মনে হয় নাই, সব তো আল্লাহর ওলি মানুষ। আপনারা এখানেও আছে না? আছে আছে, রোগ ধরা পড়ছে, এখানেও আছে। আমি দাবি করব অনেক কিছু, আমি দাবি করি সুন্নি, আমার মধ্যে সুন্নতের কোনো বালাই নাই। আমি সুন্নি, আমি নামাজে যাই না, আমি জামাতে যাই না, আমি আওয়াবিন পড়ি না, আমি ইশরাক পড়ি না, আমি চারটে নামাজ পড়ি না, আমি তাহাজ্জুদ পড়ি না, আমি দান সদকা করি না, নবীর সুন্নতের ধার ধারি না, অথচ নামে আমি সুন্নি, নাম নজর আলী, চোখে দেখি না। এইরকম সুন্নি হয় এখন লাভ নাই, যেখানে সুন্নিদেরকে আমাদেরকে ট্যাগ লাগাই দেয়, সুন্নি মানে মাজার পূজারি, সুন্নি মানে, অথচ আমরা কেউ মাজার পূজা করি? জোরে বলেন, আমরা কেউ মাজার পূজা করি? মাজারের সাথে আমাদের পূজার কোনো সম্পর্ক আছে না। মাজারের সাথে পূজার কোনো সম্পর্ক নাই। মাজার হবে জিয়ারত। বলেন, মাজার হবে, মাজার হবে। আমরা মাজার জিয়ারত করব, ওলি আউলিয়াদের ফায়েজ এবং তাওয়াজ্জু নেওয়ার জন্য মাজারে আল্লাহর ওলিদের পাশে আমরা যাব জিয়ারতের উদ্দেশ্যে। আমরা কই সেজদা করব? মাজারকে আমরা সেজদা করি? আমাদের সন্তানদেরকে শিখাই না? এগুলো আমরা শিখাই না। আমরা সন্তানদেরকে সালাম শিখাই, কিন্তু এখন তো সালাম নাই। টাটা, তোমার আঙ্কেল যাই। এখন আর চাচা নয়, তোমার আঙ্কেল নাই, আঙ্কেল নাই, এখন আঙ্কেল থেকে পরিবর্তন হয়েছে হাঙ্কেল। কি হয়েছে? তোমার হাঙ্কেল যায়, টাটা দাও, টাটা। তোমার আন্টি, আন্টি থেকে হয়ে গেছে হান্টি। হ্যাঁ, বেব্বি বে, মেম্মি মে, আন্টি আর আন্টি নাই, বাবা বলে না বেব্বি। কি বলে? বাব্বি, বেব্বি, মাম্মি, মেম্মি, মেম্মি মে, বেব্বি বে। ভেড়ার মতো ভ্যা ভ্যা করে আওয়াজ করে, ওদের মধ্যে কিছুই নাই, অথচ ওদেরকে শিখানোর কথা সালাম। আমরা তো আমাদের সন্তানদেরকে সালাম শিখানা, ওদেরকে শিখাই টাটা ফাটা। টাটা মানে যাও যে যাচ্ছ, আর আসিও না, চিরদিনের জন্য বিদায় দিলাম, আর আসার দরকার নাই। এগুলো টাটা শিখাবো না, সালাম। বলেন কি শিখাবো? আমার রাসূল বলে দিয়েছেন ১৫০০ বছর আগে, সন্তান যখন কথা বলতে শিখবে, তাওহীদের কথা শিক্ষা দাও। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিবে: হুব্বান নবী, নবীর ভালোবাসা; হুব্বা আহলেল বাইত, আহলে বাইতের ভালোবাসা; হুব্বাল কোরআন, কোরআনের ভালোবাসা। আমরা কোরআন পড়তে দেই না, নিজেরাও কোরআন পড়তে পারি না। অধিকাংশ সুন্নিদের কোরআন তেলাওয়াতের মধ্যে ভেজাল। এটা কি সত্য বলেন না মিথ্যা? সত্য না? অথচ আপনি ওয়াহাবিরা দেখেন, ওদের অন্য কিছু না হোক, তেলাওয়াত ওদের 100তে 100। এই জন্য ঢাকা শহরের মসজিদও তাদের দখলে। সুন্নিদের দখলে মসজিদ কম, কয়েকটা। কথা বলেন। ও আপনারা আমার দোষ কেউ স্বীকার করতে চায় না। এই জন্য প্রত্যেকটি সুন্নি মাদ্রাসায় একজন করে ভালো কারি রাখা দরকার, সন্তানদেরকে ভালো কেরাত শিক্ষা দেওয়া দরকার। কথা বলেন। তাসবিহ তারতিলের সাথে কোরআন মাজিদ শিক্ষা দেওয়া দরকার। যত চ্যাম্পিয়ন হয়, কই সুন্নি মাদ্রাসার একজনও তো বিশ্ব সেরা চ্যাম্পিয়ন হল না, সব তো তারাই। তাহলে বোঝা গেল এই জায়গা আমাদের দুর্বলতা। আমাদের দুর্বলতাটা আমরা বুঝি না। আমরা শুধু অনৈক্য আর অনৈক্য, খালি দলাদলি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। দলাদলি, কার দল কত বড়, কার মাহফিলে কত বড় গরু এসেছে, কে কত সুন্দর করে সাজাইতে পারছে।
আমরা সাজানো নিয়ে ব্যস্ত, সাজানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। বলবেন হুজুর না এখানে আসার ক্ষেত্রে তো দেখলাম কোনটা যে অরিজিনাল মাহফিল, মনে করছি এইটা, মনে করছি এটা, এরকম করে করে যে কোনটা যে মাহফিলের জায়গা যে কোনটা মনে হয় এদিকে 3 কিলোমিটার, এদিকে 1.5-2 কিলোমিটার, এত চতুর্দিকে সাজাছে, খুব ভালো লেগেছে। এটা নবীর মহব্বতে আমরা করেছি, কিন্তু এটাকে কম করে এই টাকাগুলো রেখে সমাজের যারা দুস্থ, যারা দরিদ্র, যে ছেলেগুলো লেখাপড়া করতে পারে না, তাদেরকে যদি একটু হেল্প করা হতো, এই খরচটা কমাই দিয়ে আমি মনে করতাম নবীজি আরো বেশি খুশি হতে। এই কথা তো কেউ বলবে না, কথা বলেন, এই কথা তো কেউ মানে এখানের কিছু টাকা বাকি রেখে, এই জায়গার কিছু টাকা জমা রেখে, প্রচন্ড শীতকালে উত্তরবঙ্গে যখন কিছু মানুষ শীতে কাতলায়, এদেরকে যদি কম্বল দিতেন, এদেরকে যদি বিপদ আপদে সহযোগিতা করতেন, যখন আপনারা করেন, এগুলো করেন না তা নয়, এগুলো করেন। যারা অবিবাহিত, যারা বিবাহ দিতে পারে না, খাতনা করতে পারে না, এদেরকেও সহযোগিতা করা হয়, তারপরে ব্লাড ডোনেট করা হয়। এগুলো করলে আস্তে 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 করে আমরা মাজারে 3 লক্ষ টাকার পাথর চড়াই, কাপড় চড়াই, এগুলো আমরা করি। কিন্তু এগুলোর চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল সমাজের মধ্যে দুস্থ এতিমদের একটু সহযোগিতা করা। কথা বলেন, জোরে বলেন। কিন্তু আমরা যেখানে করা দরকার ওইখানে আমরা করি না, যেখানে আমাদেরকে ট্যাগ লাগাই, আমাদের একবার মিথ্যা তহমত দেয়। তবে আল্লাহর মেহেরবানি, আমাদেরকে যত মাজার পূজারির ট্যাগ লাগাক না কেন, মাজার পূজা আমরা কেউ করি না, আল্লাহ তাদেরকে পূজা করাই দেখাই দিছে। কথা বলেন, ওরা কিন্তু পূজা করে কিন্তু দেখা দিচ্ছে, ওরা কিন্তু পূজা পার্বণে কিন্তু পূজার সময় তারা কিন্তু ছিল। ইসলাম অমুসলিমদের সাথে ভালো বিহেভ করার কথা বলছে, তার মানে এই নয় পূজা মণ্ডপে গিয়ে নাচ গাইবে। এর মানে কি এই? আল্লাহ কিন্তু দেখাই দিছে, দেখাই দিছে। এই যে উত্তু খেজাল ফাইয়ুদওয়ালা ওয়ালা মানাতু মাগনামা ওয়া যাকাতু মাগরিমা তুল্লে মালা গায়রিদ দ্বীন। মানুষ জ্ঞান অর্জন করবে দিনকে পাওয়ার জন্য নয়, দুনিয়া পাওয়ার জন্য। দুনিয়া দুনিয়া। আপনি যদি 100 জন ছাত্রের 99 জন ছাত্রকে জিজ্ঞেস করো বাবা পড়ো কেন, বলে হুজুর একটা সার্টিফিকেট হবে, নিবন্ধন পরীক্ষা দেব, প্রভাষক হব, সরকারি মৌলবী হব, চাকরি পাবো, বিয়ে শাদী করবো, এই উদ্দেশ্যে পড়ি। একজনও পাবেন না যে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য পড়ি। কথা বলেন, একজন পাওয়া বড় কঠিন হয়ে যাবে যে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য পড়ি। একজন পাওয়া বড় কঠিন। তুললে মানে গায়রের দিন সার্টিফিকেট পাওয়ার জন্য আমরা লেখাপড়া করি, লেখাপড়া করাইও এরকম। আজকে এরকম হয়ে গেছে আমাদের নিয়তের মধ্যে ভেজাল। তুললে মানে গায়রের দিন রসুল বলেছেন আতা রাজুলে ইমরাতাহু, পুরুষটা অনুসরণ করবে ইমরাতাহু, তার স্ত্রীকে। সমাজের মধ্যে বিপর্যয় ঘটে এই কারণে। আল্লাহ নবী 1500 বছর আগে 14টা কারণ বলে দিয়েছেন। 1 নম্বর কারণ হলো যখন রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করবে। 2 নম্বর কারণ হলো যখন মানুষ আমানতকে গনিমত মনে করবে, যাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বর হলো মানুষ যখন বলে আমানতু মাগরামা যাকাতু মাগরামা তুল্লে মালা গায়রিদ দিন, ইলম শিক্ষা করবে দুনিয়াকে পাওয়ার জন্য। আতা রাজুল ইমরাতাহু। 5 নম্বর হলো পুরুষটা অনুসরণ করবে মহিলাকে। অনেক বাড়িতে বাড়ির পরিচালক এখন পুরুষ না, মহিলা। স্বামী সকাল 8টায় উঠে বাসা থেকে বের হয়, আসে বিকাল 4টায়। বাজার করা, রান্না বান্না করা, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, আবার নিয়ে আসা, সম্পূর্ণ দায়িত্ব পালন করে মেয়েটা। মেয়ের উপরেই সব, বলেন না স্ত্রীর উপরে কি? অথচ পুরুষের ব্যাপারে বলা আছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষটা তো ভূমিকা পালন করবে, কিন্তু পুরুষের ভূমিকা নাই, পুরুষ কিছু নাই। বরং 2 জন যদি মাস্টার্স পাস করে, পুরুষটাও মাস্টার্স পাস করা, আর যারা বিয়ে করছে ভাবি সাহেবা উনিও মাস্টার্স। বলে মশারি টানাবে কে? বলে দরকার নাই মশারি টানানোর, গান শুনি। তুমিও মাস্টার্স, তুমিও গ্রাজুয়েট, আমিও গ্রাজুয়েট, মশারি টানা যাবে না। দেখছেন নি মশারি টানা না, যে চিকনগুনিয়া হয় তখন হসপিটালে ভর্তি হওয়া লাগবে 2 জনকে। ও মাস্টার্স বলেছে তুমি একদিন মশারি টানাবো, আমি একদিন মশারি টানাবো। একদিন করে করে এরকম করে টানাইছে। একদিন বলছে যে না আমি আজকে মশারি টানাতে পারবো না, আমিও পারবো না। 2 জনের সিদ্ধান্ত নিচ্ছে যে আগে কথা বলবে সে মশারি টানাবে। চোর এটা শুনছে যে এরা তো কথা বলবে না। শেষ পর্যন্ত চোর এসে মহিলার কানের দুল লয়ে যাচ্ছে। কানের দুল যখন খুলে নিচ্ছে কোনো কথা বলে না, কারণ কথা বললে তো মশারি টানাতে হবে। শেষ পর্যন্ত যা রান্না বান্না করছিল সারাদিন পরিশ্রম করে, রান্নার খাবারগুলো যখন নিয়ে যাচ্ছে বলছে শুনছো স্বর্ণ নিয়ে গেছে, কোনো আপত্তি নাই, একটু পরে খাবো কি, সারাদিন সারা রাত তো না খেয়ে থাকতে হবে, খাবার দাবার কিন্তু নিয়ে যাচ্ছে, আমি মশারি টানাতে পারবো না। তাহলে চিন্তা করে দেখেন মানুষ এখন কি অবস্থা হয়ে গেছে। আজকের অবস্থাটা দেখেন কোথায়, কেমনে মানুষ আর মানুষ থাকে। একটা মানুষের চোখ উঠাই নিছে, দেখলেন না কয়দিন আগে কি করছে? মানুষের চোখ উঠিয়ে নিয়েছে। একটা মানুষকে হত্যা করে 13টা টুকরা করেছে। একটা মেয়ে তার বাবাকে ছুরি দিয়ে মারার পরে মাথার খুলির মধ্যে, বুকের মধ্যে এরকম করে বাড়ি মেরে মেরে লাইভ দেখাচ্ছে। কথা বলেন, জোরে বলেন। একটা মানুষকে মেরে গোস্তগুলোকে আলাদা করছে, হাড়াহাড্ডিগুলো আলাদা করছে। একটা মানুষকে মেরে পাথর দিয়ে কিভাবে চাপা দেওয়া হচ্ছে। কালকে দেখলাম একজনকে মেরে হাত কেটে দিছে,
কল্লাটা একদিকে, হাত একদিকে, এদিকে একটা হাত। দেখেন মানুষ আর মানুষ আছে। বর্তমানে তো মরেও শান্তি নেই। এখন যে মরবেন, মরে লাস্টে যাবে কই? চেয়ারম্যান নাই, মেম্বার নাই, উপজেলার চেয়ারম্যান নাই, নাই তো, কেউ আসতে চায় না। ট্রিপন্ডানে ফোন করলে আসতে চায় না। মরবেন যে, মরেও তো শান্তি নেই। লাশটা কে নিবে? দেখেন কত বিপদে আছি আমরা। তাহলে তা আমরা চাই বাংলাদেশের অবস্থা আরো সুন্দর হোক, সমাজ ব্যবস্থা আরো সুন্দর হোক। আমরা এটা চাই কি চাই না? মাকে কষ্ট দিবে। আজকে তো মাকে ঠিকই কষ্ট দেয়। মা বিছানায় কাতরাচ্ছে, বছরের পর বছর বিছানায় শুয়ে রয়েছে। মার জন্য ট্যাবলেট কেনার সময় নাই, টাকা দেওয়ার সময় নাই, অথচ বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। বন্ধুকে কাছে ডাকে আর বাবাকে দূরে ঠেলে ফেলা যায়। বাবাকে ওল্ড হোমে রেখে দিয়েছে আর বন্ধু বান্ধবকে ফ্ল্যাটে এনে মজাচ্ছে সে। বন্ধু বান্ধবদেরকে ফ্ল্যাটে এনে, বান্ধবীদেরকে ফ্ল্যাটে এনে, ওই ফ্ল্যাটে বাড়িতে সে মজা নিচ্ছে, বাট মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া জাহানাতিল আসওয়াতু বিল মাসাজিদ। মসজিদে জোরে জোরে কথা বলবে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, সমাজ আজকে নষ্ট হচ্ছে। নবীজি কারণ বলে দিয়েছে, মসজিদে জোরে জোরে কথা বলবে। আপনারা বলেন মসজিদে এখন শোরগোল হয় কিনা? হয় না? খালি যদি একটু তাবারুক দেওয়া হয়, ওরে বাপরে বাপ। আর মিষ্টি দেওয়া হলে সভাপতির টপলা একটা, সেক্রেটারির টপলা একটা। আর মসজিদের ইমাম সাহেবের জন্য কত রেস্ট্রিকশন, খতিবের জন্য। হুজুর সুদের ওয়াজ করা যাবে না, ঘুষের ওয়াজ করতে পারবেন না, কারণ সভাপতি সুদ খায়, সেক্রেটারি সুদখোর। কথা বলেন, সভাপতি সুদখোর, সেক্রেটারি সুদখোর। ক্যাশিয়ার বসে দেখি আপনাকে বেতন দেয় কথা কে? হুজুর আপনি পর্দার বিরুদ্ধে ওয়াজ করছেন, আপনি মনে হয় আমার বাড়ির খবর জানেন, আমার বাসায় একটু পর্দা কম আছে, আমার টার্গেট করে আপনি ওয়াজ করছেন, দেখি বেতন কে দেয় আপনারে। কথা বলেন। এই যে আপনি খতিব সাহেবের রেস্ট্রিকশন দিয়ে দিলেন, ইমামকে রেস্ট্রিকশন দিয়ে দিলেন। মনে রাখবেন মসজিদগুলোতে আজকে এমন হয়ে গেছে, মসজিদ আগে ছিল, মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাক্কা। আগে মসজিদ ছিল কাঁচা, বলেন আগে মসজিদ ছিল আর মুসল্লি ছিল। আর এখন মসজিদ হয়েছে টাইলসওয়ালা, মার্বেল পাথর দেওয়া, চেহারা দেখা যায় আয়নার মতো, চেহারা দেখা যায়। মসজিদ হয়েছে পাকা, ফজরের মুসল্লি নাই, মুসল্লি ৩ জন। কে কে? ইমাম সাহেব, মুয়াজ্জিন আর এলাকার রিটায়ার্ড পারসন। বাসায় ঘুম ধরে না, কি করবে? ঘুম যেহেতু ধরে না, চোখ ডলতে ডলতে কি করবে? ঘুম ধরে না। ইসের আপনার ঘুমের ট্যাবলেট খাও, ঘুম ধরে না। সারা রাত শুধু রুমের মধ্যে পায়চারি করে হুজুর আর কি করবো, আজানটার অপেক্ষা করছিলাম, আজানটা দেওয়ার সাথে সাথে মসজিদে এসে বসে রয়েছে, ঘুম ধরে না, কি করবে? আছে না? মনে রাখবেন মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। বলেন মুসল্লি চিনা যায়, বন্ধু চিনা যায়। বিপদে যিনি বন্ধু, বিপদের যিনি বন্ধু, তিনি আসল বন্ধু। আর ফজরের যিনি মুসল্লি, তিনি আসল মুসল্লি। কারণ দুধের মাছির অভাব নাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বলে কতক্ষণ টাকা আছে, যতক্ষণ ক্ষমতা আছে, যতক্ষণ টাকা নাই, ক্ষমতা নাই, দুধও নাই, দুধের মাছিও নাই। ক্ষমতা নাই, আমার পিছনে লোকও নাই, টাকা নাই, আমার পিছনে লোক নাই, আমি যতক্ষণ খাওয়াইতে পারবো, বন্ধুর অভাব নাই। দুধ যতক্ষণ মাছি, বলেন না, দুধ যতক্ষণ মাছি, দুধও নাই, হ্যাঁ ক্ষমতাও নাই, আমার পিছনে আর আমার চরিত্র বলার মতো কেউ নাই। টাকা থাকলে চরিত্র বানানো যায়। আমার দেশের টাকা দিয়ে চরিত্র কেনা যায়, আমার দেশের টাকা দিয়ে কি কেনা যায়? চরিত্র কেনা যায়। আমার দেশে যারা চুরি করে, অশিক্ষিত মানুষ চুরি করে না। বলেন অশিক্ষিত মানুষ চুরি করে? হ্যাঁ, অশিক্ষিত গন্ড মূর্খ যেগুলো চুরি করে, ওদের চুরি হলো ওটা ছেসরা চোর। আপনারা গ্রামগঞ্জে কি বলেন? ছেসরা চোর। ওটি বলেন না 200, 500, 1000, 2000 টাকার চোর, 5000 টাকার চোর। আর যারা বিসিএস ক্যাডার, বড় বড় সচিব, আমলা কামলা, এদের চুরি কলমের এক খোসায় 10 কোটি, 20 কোটি, 50 কোটি। কথা বলেন, জোরে বলেন। এটা সাধারণ চুরি নয়, এটা পুকুর চুরি। এটা কি সাধারণ চুরি? এটা কি? অথচ দেখবেন ডিগ্রির অভাব নাই, এমফিল করা, পিএইচডি করা, ডর পরে হসন্ত আছে, ডক্টরও আছে, বিসিএস ক্যাডার সব আছে।
কিন্তু চুরি করে দেখবেন, খোঁজ নিয়ে দেখেন, চোর যিনি চুরি করেছে, ডিগ্রির অভাব নাই, তাহলে তার ডিগ্রি তারে মানুষ বানাতে পারে নাই। মানুষ বানাবে আল্লাহর ভয় যদি সিনায় থাকে। তাহলে যে লোকটার সিনায় আল্লাহর ভয় আছে, সে কোনোদিন অপরের অর্থ লুণ্ঠন করতে পারে না, চুরি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, অন্যায় করতে পারে না, পাপের কাজ করতে পারে না। আল্লাহর ভয় থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহর ভয় যদি থাকে, তখন বুঝতে হবে অন্যের টাকা আমি চুরি করতে পারি না। আমরা কি করি? অমুকের কাছে 1 লাখ চান্দা, অমুক দোকানের কাছে 1 লাখ চান্দা, অমুক দোকানের কাছে 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা চান্দা নিয়ে ভিআইপি প্যাকেজে হজ করতে যাই। ধবধবে সাদা কাপড়, কি কথা বলেন? ধবধবে সাদা কাপড়, এহরামের কাপড় পরছি, এখানে নিচে একটা, উপরে একটা, একেবারে ধবধবে সাদা দামি কাপড় পরছি। আর আরাফার ময়দানে আল্লাহর ঘরটা ধরে, কখনো আরাফার ময়দানে, কখনো মুজদালিফায়, কখনো আল্লাহর ঘর ধরে বসে, আল্লাহ আমারে মাফ করো। আল্লাহ কয়, আল্লাহর কাছে বলছে লাভবাইক। আল্লাহ কাছে কিসের লাভবাইক? চুরি করে টাকা দিয়া, মানুষের কাছে জুলুম করে নিছো টাকা, আর ওটা দিয়ে বলছো তুমি লাভবাইক। কোন লাভবাইক নাই, কোন লাভবাইক। মালবাসুকা হারাম, তোমার পোশাকটা হারাম, ওয়া মাতামুকা হারাম, তোমার খাবার হারাম। আন্না ইস্তাজাবুদ দাওয়া, কিভাবে তোমার দোয়া কবুল হবে? এবার গেছে শয়তানরে পাথর মারার জন্য। পারে কথা বলেন না? শয়তানের কর্মকাণ্ড খারাপ, এই জন্য শয়তানরে পাথর মারবে। শয়তানরে পাথর মারে 70টা। কয়টা? কথা বলেন না? 70টা পাথর মারবে। প্রথম দিন বড় শয়তানটারে সাইজ করবে, 60টা মারে। কয়টা? 7টা। আর পরে 3 দিন, 3 21 63, 63 আর সাথে 70টা পাথর মারে। কেউ অবশ্য একদিন একটা কম মারে, 49টা মারে। এই যে 49টা বা 70টা পাথর মারে, শয়তানরে পাথর মারতেছে, ওয়াদা দিয়ে আসতেছে আর আমি শয়তানি করব না। শয়তান কয়, আমারে যে পাথর মারো, তোমার একটু শরম লাগে না? তুমি যখন বাংলাদেশে যাবা, তুমি যখন অন্যায় করবা, হাজি, তুমি তো হাজি না, তুমি নাম্বার 1 পাজি হবা। তুমি যখন বাংলাদেশে গিয়ে ওজনে কম দিবা, মানুষের টাকা মেরে খাবা, রাস্তার ইট সুরকি মেরে খাবা, সিমেন্ট মেরে খাবা, বিল্ডিং এর ইট খাবা, সিমেন্ট খাবা, এগুলো যখন মেরে খাবা, আমারে পাথর মারো, তোমার লজ্জা লাগে না? তোমারে পাথর মারা দরকার তোমারে। আমি যদি মক্কা শরীফে গিয়ে শয়তানরে পাথর মারি জামার হাতে, বাংলাদেশে আসলে আমারে পাথর মারা দরকার। আমি যদি অন্যায় করি, এই জন্য তো অনেকে বলে মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগায়া হাজি, লোগন কাহে তুমকো পাজি। বেটা তুমি কিসের হাজি? নাম কস্তা হাজি লাগাইছো, আসলে তো তুমি হাজি নও, তুমি নাম্বার 1 পাজি। আমরা কি হাজি হব না পাজি? আলেম হব না জালেম? বলেন আলেম হব না জালেম? আলেমদের কাছ থেকে মানুষ ভালো কথা শুনবে, আলেমদের কাছ থেকে মানুষ ভালো পরামর্শ নেবে। দেখবেন যে আলেম আর আলেম নাই, এটা আযাবুন আলিম হয়ে গেছে, এটা যন্ত্রণার কারণ হয়ে গেছে। আলেম আর আলেম নাই, আলেম এখন জালেমের ভূমিকায় অনেকে দেখা যায়। কথা বলেন? নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কানা। বিজয় মিছিল করে তখন কোনো ফতোয়াবাজি নাই, নিজের দলের মিছিল করে তখন কোনো ফতোয়াবাজি নাই। আল্লাহ নবীর স্বাগত র্যালি করলে, জশ্নের জুলুস করলে তখন ফতোয়াবাজি করে। কথা বলেন? জোরে বলেন। নিজের দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল করে, বিজয় মিছিল করে, 21শে ফেব্রুয়ারির মিছিল করে, নিজের দলের জন্য র্যালি করে, নবীর জন্য র্যালি করলে তখন ফতোয়াবাজি। কথা বলেন? মনে রাখবেন, বাংলাদেশে করলে, আপনার মসজিদে করলে না জায়েজ, চট্টগ্রামে করলে না জায়েজ, সিলেটে করলে না জায়েজ, মালয়েশিয়ায় ঈদে মিলাদুন নবী করলে ওইটা কেমনে জায়েজ হয়? যেটা দেশে না জায়েজ ওটা বিদেশে জায়েজ হয় কেমনে? যেটা এলাকায় জায়েজ নাই সেটা জাতীয় মসজিদে 15 দিন ব্যাপী, পক্ষকাল ব্যাপী ঈদে মিলাদুন নবী, সেখানে জায়েজ হয় কেমনে? সমাজের মানুষকে বোকা মনে করছো? মানুষ বুঝে না কিছু। আজকের যুগে আর মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে মানুষকে আর এখন আঠা লাগাই দেওয়ার কোনো সুযোগ নাই। মানুষ যেমন লিখতে না জানলেও মানুষ মুছতে জানে, লিখতে না জানলেও মানুষ মুছতে জানে। মানুষের কমেন্ট করার ক্ষমতা আছে, মানুষ যদি লিখতে না পারে কিন্তু মুছতে পারে। কারা হক, কারা বাতিল, কারা ন্যায়, কারা অন্যায়, কারা আলেম, কারা জালেম, কারা হক্কানি, আর কারা ফালতু আলেম, এগুলো মানুষ চিনে। কথা বলেন? জোরে বলেন। আজকে সমাজ নষ্টের পিছনে নবীজি এক এক করে কতগুলো কারণ বললেন। জহরাতুল আসওয়াতু বিল মাসাজিদ, মসজিদে জোরে জোরে শোরগোল করবে, এগুলো কিয়ামতের পূর্বে এগুলো ঘটবে। মসজিদে এখন জোরে জোরে শোরগোল হয়, মসজিদে মারামারি হয় না?
কথা বলে কি মসজিদে মারামারি হয় না? মসজিদে কমিটি নিয়ে গ্যাঞ্জাম হয় না? হয় কি হয় না? হয়। মসজিদে দ্বন্দ্ব হয়, মসজিদে কলহ হয়। মসজিদে কোরআন মাজিদের উপর পা রেখে 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 মাইক চুরি করছে, মসজিদের বাক্স চুরি করছে, মসজিদের টাকাও সুদে লাগাইছে। নাউজুবিল্লাহ বলেন। মসজিদের দান বাক্স চুরি হয়, হয় না? কারা করে? বিদেশ থেকে কেউ আসে, আমার দেশেরই মুসলমান নামাজি। অনেকে মসজিদে নামাজ পড়ে নিজের অপরাধ ঢাকার জন্য। দেখবেন খুনির আসামি প্রথম কাতারে এসে নামাজ পড়ে। কেন? সবাই বলবে যে লোকটা এত নামাজি, এত পরেজগার মানুষ, এই লোকটাকে আরেকটা মানুষের খুন করতে পারে। এই নামাজি খুনি নামাজি। কথা বলেন। ওর শুধুমাত্র একটা সার্টিফিকেট পাওয়ার জন্য এটা করছে। প্রকৃত নামাজি হতে হবে, প্রকৃত নামাজি হতে হবে। জহরাতুল কায়নাত ওয়াল মাআজিব সমাজের মধ্যে এমন হয়ে গেছে, রাসূলুল্লাহ বলে দিয়েছেন জহরাতুল আসওয়াত বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম। আল্লাহ নবী বলেছেন সমাজের নেতৃত্ব দিবে যেটা ফাসিক, ফাসিক লোক হবে সমাজের নেতা। বলেন সমাজের নেতা হবে কে? ভালো মানুষ তো সমাজের নেতা হয় না। এমন একটা সময় আসবে রাজনীতিতে ভালো মানুষ আসবে না। বলেন রাজনীতিতে ভালো মানুষ আসবে না। রাজনীতিতে ভালো মানুষ আসতে চাইবে না। এখন যারা ভালো মানুষ তারা রাজনীতি করতে চায় না, কোনো মূল্যায়ন নাই, ভালো মানুষের কোনো দাম নাই। আবার মনে রাখবেন, ডিগ্রি দিয়ে দেশ চালানো যায় না। ডিগ্রি দিয়ে দেশ চালানো, কতজনের এক একজনের কত ডিগ্রি, দেশ চালাইতে পারে না। কথা বলেন। এই জন্য সবসময় ডিগ্রি দিয়ে চালা, এলেমের সাথে হেলেম লাগে। এলেমের সাথে কি লাগে? হেলেম লাগে। সবসময় ডিগ্রি দিয়ে চলে না। আবার অনেকের ডিগ্রির মূল্যায়নও আমরা বুঝি না। আমাদেরও দোষ আছে, পাবলিকেরও আমাদের দোষ আছে। সাবধান। জহরাতুল কায়নাত ফিল মাআজিব, তিনি বলছেন জহরাতুল কায়নাত ফিল মাআজিব, গান বাদ্য বেড়ে যাবে। সকালে শুরু হয় গানে গানে, সকাল শুরু করি। আইসক্রিম বিক্রি করে তাও গান দিয়া, কোনো কিছু একটা বিক্রি করবে তাও গান লাগাই দিছে। কথা বলেন। খারাপ গান লাগাই দিছে, ইসলামী গান গান সেটা কোনো আপত্তি নাই। শুরবাতিল খমর, মদ্যপান বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন সমাজ এখন মদ জুয়া বেড়ে গেছে কিনা? কি যায় নাই? কিশোর গ্যাংদের সংখ্যা বেড়ে গেছে কিনা? কিশোর গ্যাংগুলো বেড়ে গেছে। সমাজে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, পেথিডিন, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, মারফতের নামে ভণ্ডামি চলে কি চলে না? সমাজের মধ্যে এগুলো চলে। পিরালি এখন ব্যবসা হয়ে গেছে। আগের পিরালি ছিল মানুষ একজন পীর, আল্লাহর ওলি, তার কাছে মানুষ গিয়ে চোখের পানি ছেড়ে কান্না আসতো, তার দরবারে গেলে জিকির আজকার হতো। এখন দরবার হয়ে গেছে সব খালি গরু দাও, টাকা দাও, পয়সা দাও, টাকা দাও, গরু দাও, পয়সা দাও, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু মুরিদকে বলে না যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, জুমার নামাজ পড়বা, কাবলাল জুমা পড়বা, বাদাল জুমা পড়বা, তাহাজ্জুদ পড়বা, আওয়াবিন পড়বা, এশরাক পড়বা, চাষ পড়বা, তোমার হাতে তসবিহ থাকবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে। এগুলোর তালিম অনেকাংশে নাই। কথা বলেন, জোরে বলেন। যদি পীর মাশায়েখগণ সবাই এক না, কিছু কিছু এরকম আছে। এক সময় তো ছিল পীরেরা নামাজ রোজাই করতো না। এখন অবশ্য আধুনিক যুগ তো, এখন আর এগুলো করতে পারে না, নাহলে তো বিভিন্ন অনলাইন জগতে ছেড়ে দিবে। মনে রাখবেন, পীর যত হক্কানি হবে মুরিদ তত ভালো হবে। তুমি যদি ওস্তাদ দেখতে চাও, ওস্তাদ দেখা লাগবে না, ছাত্র দেখো। ছাত্র দেখলে বুঝবা যে ওস্তাদ কেমন। বলেন ছাত্র দেখলে বোঝা যায় ওস্তাদ কেমন, মুরিদ দেখলে বোঝা যায় পীর কেমন। যদি দেখো মুরিদ বিড়ি খায়, বুঝতে হবে ওর পীর কোনো না কোনো সময় সিগারেট খাইছে। তালিম দিতে পারে নাই যদি অরিজিনাল মুরিদ হয়। আর যদি মুরিদ আর মুরিদ না মারিদ হয়ে যায়, পীরের হাতে বায়াত নিচ্ছে ঠিক হয়, কিন্তু পীরকে মানে না, এরকম যদি হয় তাহলে তো সেটা ভিন্ন কথা। আছে না এরকম? পীরের হাতে বায়াত নিছে কিন্তু পীরকে মানে না। এগুলো সমাজের ফিতনার একটা অন্যতম কারণ, সমাজের বিপর্যয় একটা অন্যতম কারণ। সমাজের মুরব্বী যারা, তাদের যে দায়িত্ব, তাদের যে ডিউটি, তাদের যে এরশাদ করা, তাদেরকে মানুষকে রাহনুমদান করা, তাদেরকে সঠিক পথ দেখা, তারা নিজেরাই তো অন্ধ, মানুষকে আবার কি পথ দেখাবে? কথা বলেন। নিজেরা অন্ধ হলে চলবে না। জহরাতুল কায়নাত ওয়াল মাআজিব, শুরিবাতুল খুমুর,
আগে মদ এগুলো পাওয়া যেত না, ইয়াবা বাবা পাওয়া যেত না, এখন সব ইজি হয়ে গেছে। আগে সিনেমা হল যাওয়ার জন্য অনেক দূরে 20-25 কিলো দূরে যাইতে হইতো সিনেমা হল, এখন তো সিনেমা হল বন্ধ হয়ে গেছে। সিনেমা হল নাই, এখন পকেটে পকেটে সিনেমা হল। বলেন এখন সিনেমা হল কোথায়? পকেটে পকেটে। কেমনে মানুষ নষ্ট হচ্ছে মোবাইলের পিছনে। ছোট্ট ছোট্ট ছেলেরা, মেয়েরা খাবার খায় না, মোবাইল না দেখলে কোনো খাবার, একটা ঢোক খাবার গিলে না। কথা বলেন, এই যে অভ্যাস করেছি আমরাই করেছি। কি করেছি? এগুলো তো আগে ছিল না। এখন মোবাইল না দেখলে কি খাবার? টেলিভিশন ছাড়া খাবার খায় না। গেমিং করতে 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 হাতের আঙ্গুলগুলো ক্ষয় হয়ে গেছে, চোখগুলো নষ্ট হয়ে গেছে। 5 বছরে 6 বছরে চোখের মধ্যে চশমা দিতে হয়, নষ্ট করে ফেলছে চোখগুলো। পাবজি গেম খেলে, নাউজুবিল্লাহ বলেন। এই যে গেমিং করতে করতে ছোট ছোট শিশুরা এখন বড় বড় মোবাইল চালায়, অ্যান্ড্রয়েড সেট কিনে চালায়। মনে রাখবেন, ছাত্র জীবনে মোবাইল ব্যবহার করা নিষেধ করা দরকার। কথা বলেন, জোরে বলেন, ছাত্র জীবনে মোবাইল ব্যবহার কি? আপনি মোবাইল ব্যবহার বন্ধ করেন, যতদিন আপনার ছাত্রত্ব থাকবে। আপনি যখন মাস্টার্স পাস করবেন, কামেল পাস করবেন, তারপর আপনি একটা মোবাইল ব্যবহার করতে পারেন। যদি এমার্জেন্সি কোনো প্রয়োজন থাকে তাহলে একটা বাটন সেট কিনেন আপনি, এই বাটন সেট আপনার জন্য যথেষ্ট। ছাত্র জীবনে আপনার অ্যান্ড্রয়েড সেট কেনার কোনো প্রয়োজন। এই কথা কি কেউ শুনবে? যত মোবাইল যেমন উপকার তেমন অপকার। বলেন, মোবাইল যেমন উপকার তেমন ছিনতাই, খুন খারাপি, রাহাজানি, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী সব বেড়ে গেছে মোবাইলের কারণে। কথা বলেন, অথচ আমাদের প্রত্যেকের তো মোবাইল লাগে। মোবাইল ছাড়া তো আমাদের চলে না। চলে? বড় বড় রিক্সাওয়ালাদের কাছে বড় বড় মোবাইল, ওরে বাপরে বাপ, মাইকের মতো সাউন্ড। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবার মোবাইল। কথা বলেন, বলুন আপনার কি হিংসা হয় না? হিংসা হয় না। মানুষ কিভাবে নষ্ট হয় দেখেন, কিভাবে নষ্ট হয় দেখেন। নষ্ট হওয়ার কত তরিকা, কত রকমের সিস্টেম করে দিয়েছে আমরা যাতে করে নষ্ট হয়ে যাই। মানুষগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বলেন, জহরাতিল কায়নাত ওয়াল মাআজিব, গানের ইনস্ট্রুমেন্ট হবে। আগে 2-1টা ইনস্ট্রুমেন্ট ছিল গানের, ঢোল, তবলা, হারমোনিয়াম। এখন কি 2-3টা? এক জায়গায় গান হলে আমরা মাঝে মধ্যে দেখি যে গানের জন্য যে আসর করে, মাঝে মধ্যে দেখা যায় মনে হয় 50-60টা খালি যন্ত্র। এগুলো নামও জানি না আমরা। কথা বলেন, রাসূলুল্লাহ বলে দিয়েছেন 1500 বছর আগে এগুলো বেড়ে যাবে তোমাদের। জহরাতিল কায়নাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর লানা আখিরু হাযিল উম্মাত আওয়ালাহা। শেষ যুগের মানুষগুলো পূর্ব যুগের মানুষদেরকে গালিগুলাজ করবে। আমার বাবা ভালো ছিল না, দাদাই ভালো ছিল না, নানাই ভালো ছিল না, আগের যুগের মানুষগুলো খারাপ ছিল। নাউজুবিল্লাহ, আগের যুগের মানুষই ভালো ছিল। একটা উসুল মনে রাখবেন, যাই দিন ভালো যায়। বলেন, যাই দিন আসে দিন খারাপ, যাই দিন আসে দিন। আবার একদল এমন আছে যুবক, সৌদি আরব যায়, কুয়েত যায়, কাতার যায়, মালয়েশিয়া যায়, কাতার যায়, মালয়েশিয়া যায়, ইটালি যায়, ইউরোপ কান্ট্রিগুলোতে যায়। যাওয়ার সময় বস্তা ভরে দোয়া নিয়ে যায়। মা বাবার দোয়া, দাদা দাদির দোয়া, ওস্তাদের দোয়া, গ্রামবাসীর দোয়া, সবগুলো নিয়ে যায় বিদেশে। বিদেশ থেকে যখন 4 বছর 5 বছর পর আসে, ইয়ামাহা কুর্তা জামা, মাথায় লাল রুমাল, টাকনুর নিচ পর্যন্ত জুব্বা। ওরে বাপরে বাপ, জুব্বা পরে এসে এলাকার যত ময়লা সব সাফ করে, সব ময়লা সাফ করে। মসজিদে যায়, নামাজ পড়ে। ইমাম সাহেব নামাজের পরে একটু দোয়া করছে, এই হুজুর রাখেন আপনার দোয়া। আমি 7 বছর কাতারে ছিলাম, কই কোনো দোয়া দেখলাম না। ইউরোপ কান্ট্রিতে ছিলাম 4 বছর, কোনো দোয়া দেখলাম না। এসে সমাজে ফতোয়া দেয়, হুজুর রাখেন, আপনাদের চেয়ে বড় বড় শায়েখদের পিছনে আমি নামাজ পড়ছি, রাখেন দোয়া। দোয়া করা যাবে না। হুজুর মাগরিবের পরে মিলাদ পড়ছে, হুজুর রাখেন মিলাদ, মিলাদ পড়া যাবে না, এগুলো বেদাত। নাউজুবিল্লাহ বলে এই বেদাত 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 করছে। এসে হাত বাঁধা শুরু করছে। এখানে বাঁধো বাবা, তুমি এখানে হাত বাঁধো, বাঁধো, তোমার হাত আছে, স্বাধীনতা আছে, পিছনে বাঁধলো বা তোমার কে বাধা দিবে। এখানে বাঁধো, এখানে বাঁধো, এখানে বাঁধো। আমরা জানি হানাফি মাযহাব, তারা আমরা এখানে বাঁধি। ও 4-5 বছর বিদেশে থাকার পরে হাত বাঁধা শুরু করছে। এখানে বাঁধো, হাত আছে, তোমার স্বাধীনতা আছে। ছিল রমজান মাস, এখন হুজুর পড়েছে 20 টাকার তারাবি। ও তো 8 রাকাত পড়ার জন্য নতুন জায়নামাজ বগলের মধ্যে নিয়ে প্রথম কাতারে গেছে। 8 রাকাতের পর যখন
লোকটা বের হয়ে যাচ্ছে, ও এখন দেখে ডানে বামে তাকায়, আমার দলের কেউ আছে কিনা, 8 টাকা তোলা কেউ আছে কিনা, দেখে আরে কাউরে পারে না, কি পরা কপাল, মানুষগুলো বেদাতে ভরপুর, এরা 20 টাকাত পরে আর ও 8 টাকাত পরে, ও এলিট ভিআইপি পার্সন, ও এলিট, নিজেকে দাবি করে আমি হাদিসের পরিবার, হাদিসের পরিবার, উনি হাদিসের ফ্যামিলি, ওরে বাপরে বাপ, নিজেকে খুব এলিট ভাবে, বিদেশ থেকে উনি আসছেন, নতুন জায়নামাজ, নতুন মাথায় রুমাল, নতুন পোশাক, ওরে বাপরে বাপ, উনি মিলাদ পড়ে না, উনি হাত এখন এখানে বাঁধে, বাঁধো কোনো আপত্তি নাই, হাত এখানে বাঁধে, উনার স্টাইলিস্ট মুসল্লি, উনি কি মুসল্লি, মসজিদে যখন যায় উনার জায়গা লাগে বেশি, এক পা উত্তরবঙ্গ আর এক পা দক্ষিণবঙ্গ ফাঁকা করে দাঁড়ায়, এত বড় জায়গা নিয়ে উনি মসজিদ দখল করে, আর যখন ইমাম সাহেব আমিন বলে, জোরে আমিন বলে, ভালো, কোনো আপত্তি নাই, কিন্তু আরেকজনের নষ্ট করিও না, তুমি আমিন বলো, ভালো, তুমি একটা মাযহাবকে ফলো করো, এখানে তো অন্য মাযহাবের মানুষ আছে, হানাফি মাযহাবের মানুষ আছে, আছে না? আমরা হানাফি মাযহাবে আমিন আসতে বলি, আমরা 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক রাখি, এই আমলগুলো আমরা করি, তুমি আমাদের আমলগুলোকে উড়াই দিয়া তুমি তোমার আমলগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছো, তুমি সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছো, এই ফিতনার পিছনে এরাও একটা দায়ী। বিদেশি রিয়াল, ডলারের কাছে এরা বিক্রি হয়ে যায়, অনেকে, কথা বলেন, জোরে বলেন, অনেকে ডলারের কাছে কি হয়ে যায়, বিক্রি হয়ে যায়, এরা বেদাত 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 করে, সব বেদাত, কবর জিয়ারত লাগবে না, মাজার জিয়ারতের দরকার নাই, ঈদে মিলাদুন নবীর দরকার নাই, কদম বুচি করি, মুরব্বীদের 5 ওয়ে সালাম করি, এগুলো দরকার নাই, এগুলো আদবের ব্যাপার, আপনার সন্তানদের শিখাইতে হবে, আপনি যখন সালাম দিলেন, সালামের পরে মুসাফা হবে, কি হবে, মুসাফার পরে কখনো কখনো মুআনাকা হবে, কোলাকুলি হবে, তারপর প্রয়োজন হলে মুরব্বী হলে তার 5 ওয়ে সালাম করতে হবে, কদম বুচি করতে হবে, আল্লাহু আকবার বলেন, মা বাবা মারা গেলে তার কবরের সামনে দাঁড়াইয়া তাকে সালাম দিতে হবে, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দুরূদ শরীফ পড়তে হবে, পরে মা বাবার জন্য সামনে আল্লাহর কাছে চাইবো, মা বাবার কাছে চাইবো না, তাকে উসিলা দিয়ে, ওলি আল্লাহদের উসিলা দিয়ে আল্লাহর কাছে আমাকে চাইতে হবে। এই সমাজের মধ্যে এগুলো আস্তে আস্তে এগুলো কখন হয়ে যায়, যখন মানুষের এলেম হয়, নলেজ হয়, কিন্তু আদব থাকে না, আদব যখন থাকে না, তখন সমাজ থেকে অটোমেটিক এগুলো আস্তে আস্তে করে উঠে যায়, কথা বলেন, জোরে বলেন। আমাদের সমাজকে আমরা সুন্দরভাবে বিনির্মাণ করতে চাই কি চাই না? আর হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, নূর নবী যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর। মনে রাখবেন, মনে রাখবেন, সমাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য একদল মানুষ কিন্তু বের হয়ে গেছে, সমাজের পয়জনেরা। বিরিয়ানি যদি পচে যায় ওইটা খাওয়া যায় না, বলেন, বিরিয়ানি পচে গেলে খাওয়া যায় না, সাধারণ ভাত পচে গেলেও ধুয়ে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়া, মরিচ দিয়ে ওটাকে ধুয়ে 2-3 বার ধোয়া দিলে খাওয়া যায়। মানুষ আশরাফুল মাখলুকাত, আমরা যদি নষ্ট হয়ে যাই, আলেম ওলামা যদি নষ্ট হয়ে যায়, সুন্নিরা যদি নষ্ট হয়ে যায়, এরা বিরিয়ানির মতো নষ্ট, এদেরকে আর রিকভারি করা যায় না। সাবধান, আমরা যেন নষ্ট না হই, আমরা যেন সত্য পথে চলতে পারি। আমাদের চলার পথ হচ্ছে একটি, সে পথটির নাম সিরাত মুস্তাকিম। কি নাম? যারা বলেন কি নাম? সেটির নাম হচ্ছে সিরাত মুস্তাকিম। আল্লাহ নবী মানুষদেরকে সিরাত মুস্তাকিমের পথে ডেকেছেন। নবী ছিলেন মুতাওয়াজি, আল্লাহ নবী ছিলেন বিনয়ী। নবীজির বিনয়ী ছিল এমন, আল্লাহ নবী তিনি এত বড় বিনয়ী ছিল, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলবেন পৃথিবীর মধ্যে এমন একটি জায়গার নাম বলুন যেখানে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না। আল্লাহ নবী বলেন, ওই জায়গাটার নাম হলো, শুনে নাও, ওই জায়গাটার নাম হলো বাহরে নীল। সুবহানাল্লাহ, লোহিত সাগর। আল্লাহু আকবার বলেন, বাহরুল আহমার, লোহিত সাগর। আল্লাহু আকবার। ওই সাগরে মিস্টার ফেরাউন কে, মিস্টার ফেরাউনকে ডুবাইয়া মারা হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন পার হলেন, তখন তার উপরে আল্লাহ তাআলা মুসা নবীর জন্য 12টা রাস্তা করে দিলেন। ফেরাউন যখন পার হলো, ওই 12টা রাস্তা যখন করে দিল, 12টা রাস্তার উপরে আসমান থেকে সূর্যের তাপ পড়লো, আলো পড়লো। মুসা নবী যখন পার হয়ে গেলেন, রাস্তাগুলো জমিনের পানির নিচে ডুবে গেল, ওই রাস্তায় কখনো সূর্যের আলো পড়বে না। আল্লাহ নবী বলেন, লোহিত সাগরের রাস্তা, যেখানে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন
আকাশের মধ্যে একটি চাঁদ আছে, চাঁদের মধ্যে কালো কালো দাগ, এটা কেন গো নবীজি? আল্লাহ নবী বলেন জিবরিল আমিনের পাখার আঘাত। আল্লাহু আকবার বলেন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ আলো নেয় মূলত সূর্য থেকে। এই পৃথিবীর আলেম ওলামা, পীর বুজুর্গ, গাউস কুতুব, আব্দাল আখিয়ার আওতাদ, এদের নিজস্ব কোনো আলো নেই, এদের নিজস্ব কোনো নূর নেই। এরা নূর নেয় মূলত সূর্য থেকে। সূর্য হচ্ছেন আমার নবীজি। এই জন্য কোরআন বলছে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طهاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আপনার অন্তরে ফুজুর আসবে, পাপও আসতে পারে, আবার তাকওয়া আসতে পারে। আপনাকে বেছে নিতে হবে, আপনি কি রাস্তা, খারাপ রাস্তা নেবেন না ভালো রাস্তা নেবেন? অবশ্যই আপনাকে ভালো রাস্তাটা নিতে হবে, যে রাস্তায় চললে পরে আপনি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবেন। আপনার টার্গেট হবে জান্নাত। বলেন টার্গেট হবে কি? বলেন টার্গেট হবে, আমাদের ডেস্টিনেশন হচ্ছে জান্নাত, কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে আমাদের জান্নাত। এই জন্য আল্লাহ নবী বলছেন বাদিরু বিল আমাল, তোমরা আমলের দিকে অগ্রসর হও, বেশি বেশি করে তোমরা আমল করো। ফিতানান কামুজলিমিল লাইল, তোমাদের কাছে ফিতনা আসতেছে অন্ধকার রাতের মতো। ইসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা যে লোকটি মুসলমান রে, সন্ধ্যাবেলা ওই লোকটি কাফের। ওয়া ইউমসি মুমিনান, যে লোকটি সন্ধ্যাবেলা মুমিন। ওয়া ইসবিহু কাফিরা, সকালবেলা ওই লোকটি হলো কাফের। নবীজি বলে দিয়েছেন শোনো শোনো শোনো, ওয়া ইয়াবিউআদুকুম দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, তোমাদের এমন কেউ কেউ আছে তার দিনটাকে বিক্রি করে দিবে দুনিয়ার হালুয়া রুটির কারণে। দুনিয়ার একটু হালুয়া রুটি পাবে, দুনিয়ার একটু লোভ লালসা, দুনিয়ার একটু অর্থকরীর কারণে নিজের মাযহাব, নিজের আকীদা, নিজের সুন্নিয়াতকে বিক্রি করে দিবে। আলেম আর আলেম থাকবে না, আলেমরা তখন জালেম হয়ে যাবে। বলেন আলেমরা তখন কি হয়ে যাবে? আলেম আর আলেম থাকবে না, আলেমরা তখন জালেম হয়ে যায়। আলেম কি আর আলেম থাকে? নিজের কাছে নিজের হালুয়া রুটির জন্য, রাষ্ট্রের একটু হালুয়া রুটির জন্য নিজের জীবনকে ব্যয় করে দেয়, নিজের জীবনকে বিলি করে দেয়, নিজের জীবনকে উৎসর্গ করে দেয় রাষ্ট্রের জন্য, হালুয়া রুটির জন্য। হালুয়া রুটির জন্য নিজের জীবনকে দিতে হবে না। রাসূল বলেন সিনফানে মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল, এটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেশ নষ্ট। দুইটা দল, একটা হলো আলেম সমাজ, বলেন কি? আর রাষ্ট্রযন্ত্রের যারা মালিক, রাষ্ট্রপ্রধান যদি নষ্ট হয়ে যায় দেশ ধ্বংস হবে। আর সমাজের আলেম যদি নষ্ট হয়ে যায় তাহলে সমাজ নষ্ট হবে। বলেন কে নষ্ট হবে? সমাজ নষ্ট হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে। একটা সমাজ বিনির্মাণের জন্য, মানুষকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য যে প্রেসক্রাইবগুলো আল্লাহ নবী করে দিয়েছেন, ওয়াইয়াশহাদু জানাজাতা হুই জামাতা, কেউ মারা গেলে তার জানাজায় যেতে হবে। ওই সম্মিত হুই যা আতাসা, হাঁচি দিলে তার হাঁচির জবাব দিতে হবে। ওয়ায়ানসাহুলা হুই যা গাবা আও শাহেদা, উপস্থিত উভয়াবস্থায় কল্যাণ কামনা করতে হবে। আমরা কাউরে অনুপস্থিত পাইলে তার গীবত শেকায়েত করে নাস্তা নাবুদ আমরা করে দিই। কি বলেন? গীবত করা যাবে? এখন তো সংসদ নাই, এখন মিনি সংসদ হলো চায়ের দোকান। বলেন মিনি সংসদ কোনগুলো? চায়ের স্টলগুলো, এগুলো মিনি সংসদ। প্রত্যেকটা চায়ের দোকানে যদি শুধু টেলিভিশন থাকে, কালারফুল টেলিভিশন, আর চাটা যদি একটু ভালো হয়, ওইটার নাম গীবত সেন্টার। অমুকের ছেলে খারাপ, অমুকের মেয়ে খারাপ, অমুকের এই সমস্যা, অমুকের এই সমস্যা। কোনো বিবিসি লাগবে না, CNN লাগবে না, ডিবিসি লাগবে না, কোনো চ্যানেলের সংবাদ লাগবে না, খালি দোকানে যান, দেখবেন কার কি হয়েছে সব পাবেন। কথা বলেন, জোরে বলেন। গীবত করা যাবে? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জেনার চরম অপরাধ হলো গীবত। অথচ গীবতকে আমরা ঘি ভাতের মতো মজা করে খাই। আমরা গীবতকে খাই কি করে? ঘি ভাতের মতো মজা করে খাই। ঘি ভাত খাইতে যেমন মজা, গরম ভাতের সাথে ঘি। গীবত শুনতে মজা। যে গীবত করলো সে মরা ভাইয়ের গোশত ভক্ষণ করলো। তবে 6 ব্যক্তির গীবত করা জায়েজ। কয় ব্যক্তি? যদি কেউ ইমান আকীদা নষ্ট করার জন্য সমাজের মধ্যে লেগে যায়, চিনাই দিতে হবে এই লোকটা ইমানের দুশ্মন, এই লোকটা আকীদার দুশ্মন। নাম ধরে 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 বলে দিতে হবে, চিনাই দিতে হবে পাবলিককে। এতে গীবত হবে না। বলেন এতে গীবত হবে না। আমার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কেন?
আল্লামা ইকবাল বলেছেন, ও জামে তুম হো না সারা তু তামাদ্দুন মে হনত। খুব তো কইছ দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান। প্রশ্ন আমার, মুসলিম সেটা সে কি আজি বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানিয়ার হিন্দুয়ানি তমদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার সদ্গুণ। আমি নামে মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, গরু খোয়া মুসলমান, এই দিক থেকে আমি মুসলমান, কিন্তু মুসলমানের চরিত্র যেটা থাকা দরকার ওইটা নাই, ওইটা আমার মাঝে। মুসলমান একজনের বিপদে আগায় আসবে, আল্লাহু ফি আউনিল আবদে মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ওই বান্দাকে সাহায্য করেন বান্দা যখন তার আরেক ভাইয়ের বিপদে সাহায্য করেন। আমরা কেউ বিপদে পড়লে বলি এই তো আল্লাহ তোমারে ধরছে, এই তো শুরু হয়েছে, এই তো বিপদে পড়ছো, এই তো মজা বুঝবা। আমরা শুধু এইরকম করি। এটা করা দরকার নাকি বিপদে তাকে হেল্প করা দরকার? বলেন না, হেল্প করতে হবে, সাহায্য করতে হবে তাকে। বিপদে পড়লে আমরা কি হাসবো না কাঁদবো? আরেকজনের বিপদে পড়লে আমরা তার বিপদে মুসিবতে তার পাশে দাঁড়াবো। কথা বলেন। এবং বলবো, ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আপদ দেখো, যত বিপদ দেখো, সবগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। কাউকে দোষারোপ করে লাভ নাই রে বাবা। সমাজের মধ্যে যত ফিতনা দেখো, সমাজের মধ্যে সব ফিতনা, এগুলোর পিছনে আমরা দায়ী। মানুষ মনে করছে তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন না। আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে তাকে ছেড়ে দেওয়া হবে, সে ঈমানদার দাবি করে, অথচ আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন না। অবশ্যই আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন। আল্লাহ আমাদের পরীক্ষা করেন। আল্লাহ আমাদের কি করেন? পরীক্ষা করেন। কেমনে ভালো মানুষ তৈরি হবে? ভালো মানুষ তো দেখে দেখে তৈরি হবে। যখন মা, বাবা আর সন্তান তিনজনে মিলে যখন মুভি দেখে, তখন আর ভালো মানুষ তৈরি হওয়ার সুযোগ আছে? যদি মা নামাজি হয়, সন্তান যদি নামাজি হয়, মা যদি নামাজি হয়, বাবা যদি নামাজি হয়, এই ছোট্ট সন্তানরা যখন 5 বছর 7 বছর থেকে 8 বছর থেকে দেখতেছে, একদিন না একদিন তার মন চাবে বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, যা নামাজটা বিছাই দিয়ে উজু থাকুক আর না থাকুক। কথা বলেন, জোরে বলেন, নামাজে দাঁড়াবে কেন? এই জন্য নেপোলিয়ান বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিব। আল্লাহু আকবার বলেন। আপনার মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা যদি হয় নষ্টা, ভষ্টা, স্টার জলসা, জি বাংলা আর গান, বাদ্য, ঢোল, তবলা, নবেল নাটকে যদি ব্যস্ত হয়ে যায়, বাবা যদি ওরকম হয়, কোনোদিন সন্তান গাউসে পাকের মতো হবে না। মা বাবা যেমন হবে, সন্তান ওরকম হবে। মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। গাভীটা যদি ভালো হয়, বাছুর ভালো হবে। ইটের ডাইসটা যদি ভালো হয়, তাহলে ইট ভালো হবে। আমাদের ইটের ডাইস ভালো না, ফরমাটা ভালো না। কথা বলেন, জোরে বলেন। আমরা তো ধারণা করি একটা হয়ে যায় আরেকটা। আল্লাহ বলেন, আনা ইন দ্য জন্নে আবদেবী, বান্দার ধারণা অনুযায়ী। সন্তান পেটে আসলেই খালি খুঁতখুতি, আরে সন্তানটা জানি কবে জন্ম নিবে, কয় অ্যাম্বুলেন্স রেডি করে রাখো, সিজারের টাকা জোগাড় করো, কোন হসপিটালে সিজার করবা রেডি করো, কোন ডাক্তার দেখাবা, কোন ডাক্তারের কাছে সিজার করবা রেডি করো। মনে হয় ওই আগে সংবাদ পাইছে ওর সিজার হবে, অথচ আগের যুগের তো কোনো সিজারে ছিল না। কথা বলেন। আল্লাহ বলেন, তুমি তো অ্যাম্বুলেন্স রেডি করছো, ডাক্তার রেডি করছো, সবকিছু রেডি করছো, তা আমার সমস্যা কোথায়? তুমি তো সব রেডি করে ফেলছো, আমি তো চাই নাই। তুমি তো মনে মনে যেটা চাও, আল্লাহ বলছেন তুমি রেডি করছো, তা আমি আর কি করব? সন্তান জন্মের পরে ইসলামের নিয়ম, ডান কানে হবে আজান। বলেন, ডান কানে, আরো জোরে বলেন, ডান কানে, বাম কানে ইকামত। তার মানে তাকে সিগন্যাল দেওয়া হচ্ছে, তাকে রিমাইন্ডার নেওয়া হচ্ছে, আজান হয়ে গেছে,
একামত হয়ে গেছে, খালি নামাজটা শুরু হতে দেরি। এই নামাজ শুরু হতে যতটুকুন দেরি, এতটুকুন হচ্ছে তোমার দুনিয়ার সময়। আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, নামাজটা শুরু হতে যতটুকুন সময় রে বাজান, এতটুকুন সময় হচ্ছে আপনার আমার দুনিয়া। দুনিয়া 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 করে পাগল হয়ে গেছি আমি। दुनिया दुनिया करे पागल हो ना रे बाबा। इस दुनिया की दोस्ती मिसल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर खुशबू नहीं। তুমি যতই মনে করে রে বাবা দুনিয়া দুনিয়া করে পাগল, এই দুনিয়া হচ্ছে কাগজের ফুলের মতো। কাগজের ফুল নাকের কাছে নিলে যেমন কোন ঘ্রাণ পাওয়া যায় না, দুনিয়ার কোনো ঘ্রাণ নাই রে। দুনিয়া আমাদেরকে পাগল করে ফেলেছে, দুনিয়া আমাদেরকে পাগল করে বসেছে। দুনিয়া দুনিয়া সুয়িনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি, দুনিয়া দুনিয়া করে আমরা পাগল। দুনিয়ার প্রেমে দুনিয়ার মোহে আমরা পাগল হয়ে গেছি রে বাবা। দুনিয়ার প্রেমে পাগল হওয়া যাবে না, যাবে নাকি বলেন, যাবে নাকি? না না, দুনিয়ার প্রেমে পাগল হওয়া যাবে না। দুনিয়াটা এটা বড় কঠিন জিনিস, দুনিয়া বড় কঠিন, দুনিয়া বড় কঠিন। দুনিয়া লাগবে, লাগবে না তা নয়। এই জন্য আমরা দোয়ার ক্ষেত্রে বলি রব্বানা আতিনা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া লাগবে না তা নয়, দুনিয়াও দরকার আছে। দুনিয়া হচ্ছে কতটুকু, একটা নৌকা যখন পানির উপরে চলে, পানির উপরে নৌকাটা যতটুকুন দরকার অতটুকুন। যদি পানির বেশি ভিতরে যদি চলতে চায়, নৌকা ডুবে যাবে রে। দুনিয়ার পিছনে যারা আমরা ডুব দিয়ে দিয়েছি, দুনিয়া আমাদেরকে পেয়ে বসে গেছে। আখেরাতটা আমরা ভুলে গেছি, আখেরাত আমাদের থেকে বিদায়। আখেরাতটা আমরা ভুলে গেছি, আখেরাত ভুলে গেলে চলবে না। দুনিয়াটাকে প্রায়োরিটি দিলে হবে না। দুনিয়া যতটুকুন দরকার অতটুকুন, আখেরাতটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। অন্তরের মধ্যে আমাদের তাকওয়া আনতে হবে। তাকওয়া বলেন কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? আমরা তাকওয়া চাই। তাকওয়া তাকওয়া তাকওয়া, তাকওয়ার বিকল্প কোনো কিছু নাই। আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, যে কি করবে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য এক্সিটের রাস্তা বের করে দিবেন, এক্সিটের জন্য রাস্তা বের করে দিবেন। আর ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে কোন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কখনো কল্পনাই করতে পারে নাই। রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ 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 বলেন, কে দিবেন? রিজিক দিবেন হচ্ছেন আমার আল্লাহ। আরেকটি কথা মনে রাখবেন, পৃথিবীতে শান্তি আসবে, বরকত আসবে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ আসবে না। আমাদের পারিবারিক সামাজিক আদব কায়দাগুলো সব ঠিক থাকবে যদি আমরা বাবারে ঈমান আনয়ন করতে পারি আর তাকওয়া যদি আমাদের থাকে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। যদি জনপদের মানুষগুলো ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদের মানুষগুলো আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনয়ন করত, আর যদি তারা তাকওয়া অর্জন করত, ঈমান এবং তাকওয়া, আমার আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম, অবশ্য আমি আল্লাহ তাদের জন্য মোচন করে দিতাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের জায়গা আছে আমি আল্লাহ তাদের জন্য সবগুলো খুলে দিতাম। আল্লাহু আকবার। আপনি যদি আসমান এবং জমিনে বরকত পেতে চান,
বাসায় যদি বরকত পেতে চান, মসজিদে বরকত পেতে চান, মাদ্রাসায় বরকত পেতে চান, ব্যবসা প্রতিষ্ঠানে যদি বরকত পেতে চান, সব জায়গায় যদি বরকত লাভ করতে চান, আপনাকে দুইটা জিনিস অ্যাচিভ করতে হবে, দুইটা জিনিস অর্জন করতে হবে। যার এক নম্বর হলো ঈমান, আর দুই নম্বর হলো তাকওয়া। তাকওয়া, ঈমান এবং তাকওয়া। ঈমানের যেমন ক্যারেট আছে, স্বর্ণের যেমন ক্যারেট আছে, ঈমানেরও তেমন ক্যারেট আছে। আল্লাহু আকবার বলেন। স্বর্ণের ক্যারেট যেমন 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট, ইমানের এরকম ক্যারেট আছে। প্রকৃত মুমিন একদল, মুসলমান আরেক দল। ইমানদারের মধ্যে এরকম বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে। সব মুমিন সমান নয়, সব মুসলমান সমান নয়। কেউ তো একটু আমলের দিক থেকে আগুয়ান আছে। আল্লাহর ওলি আছেন, গাউস আছেন, কুতুব আছেন, আবদাল আছেন, আখিয়ার আছে, আওতাদ আছে, উদাবা আছে, নোকাবা আছে, ফুদালা আছে। এক একজন এক এক রকম। ভালো মানুষ আছে, ভালো মানুষের কাছে গেলে লোকটা ভালো হয়ে যায়, পরশ পাথরের মতো। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে পরশ পাথরের মতো হতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন। আমরা আর সময় নিব না।